ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা মূলত আজকে আমাদের ডিএমসি স্কলার্স আয়োজিত ইংরেজি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো তোমাদের প্রতি প্রথমে রিকোয়েস্ট হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জাস্ট মেনশন দিয়ে রাখবে। আমাদের আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা মূলত আজকে আমাদের মেডিকেলের ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ টপিকে মূলত আলোচনা আজকে। তো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে রাখো প্রত্যেকে। আর আমাদের আজকের ক্লাসের যে নোটটা আছে, এই নোটটা যদি আমাদের গ্রুপে যারা শেয়ার করবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। তো একটু কষ্ট করে সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখি। আর আমাদের হচ্ছে ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিএমসি স্কলার্স আয়োজিত ইংরেজি ক্লাসে। ওকে, তো আমরা মূলত প্রথমে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু আমাকে কমেন্টে জানাবে। ওকে, যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ওকে, আর তোমাদের কমেন্ট সেকশনটা হচ্ছে মূলত ফার্স্ট আমি ক্লিয়ার করে নিয়ে তারপর আমরা ক্লাসে হচ্ছে ঢুকবো। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো সবাই দ্রুত জয়েন করে ফেলো। আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা প্রত্যেকে একটু দেখো, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ওকে, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা প্রত্যেকেই। ওকে, সমীর দাদা চলে আসছেন। ওকে, সো প্রত্যেকে একটু দেখো সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে, সাউন্ড হচ্ছে জোরে বলতেছি, সমস্যা নাই। ওকে, তো আমাদের আজকে হচ্ছে মূলত ইংরেজি ক্লাসে যে টপিকটা আমরা পড়বো খুবই গুরুত্বপূর্ণ। সবাই যদি খাতা কলম থাকে একটু নিয়ে বসতে হবে। তো আমাদের আজকের ক্লাসে আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের আজকের ক্লাসে তোমাদের 2 মার্ক কভার হয়ে যাবে আমাদের ক্লাসে। তো প্রত্যেকে একটু খাতা কলমটা নিয়ে বসো। আশা করি ইফেক্টিভ একটা ক্লাস আমরা তোমাদেরকে উপহার দিতে পারবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ ভাই, ভালো আছি। তো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে বিশেষ করে রিরাইটস, মানে রাইট ফর্মস অফ ভার্ব অ্যান্ড হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো। তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখো প্রত্যেকে। ওকে, আর আমাদের আজকের যে ক্লাস সেশন যেটা আছে এই ক্লাসে মূলত আমরা তোমাদের পার্টিসিপেশনটা খুবই জরুরি। তো আমরা হচ্ছে তোমাদের রেসপন্সটাই খুব বেশি নিব আমরা। হ্যাঁ, ভালো আছি ভাইয়া। তো তোমরা হচ্ছে আমাদের একবার সাথে সাথে ইনস্ট্যান্ট কমেন্ট যেটা, এটা তোমরা প্রত্যেকেই সাথে সাথে কমেন্ট করবা। ওকে, ঠিক আছে, আমরা ক্লাস সেশনে যাচ্ছি। সবাই খাতা কলম থাকলে একটু সুন্দরভাবে খাতা কলম নিয়ে বসো। আশা করি আমাদের ইফেক্টিভ কিছু ব্যাপার আমরা খুব সুন্দরভাবে আজকে শিখতে পারবো আমাদের ইংরেজি ক্লাসে। ওকে, তো সবাই একটু জাস্ট আমাদের খাতা কলম নিয়ে বসবো। দেখো, আমাদের আজকের টপিক হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দুটাকে জাস্ট আমরা মিক্স করে পড়বো। আমাদের এই সেকশনে মূলত কিছু ট্রিকি রুলস, মানে যেটাকে তোমাকে সাহায্য করবে হচ্ছে এমসিকিউ সলভের ক্ষেত্রে। এবং তোমরা জানো আমরা আজকে অফলাইন ক্লাস নিয়েছিলাম ইংরেজি। তো সেখানেও তোমাদেরকে বলেছিলাম, আমি এবং দাদা বলছিলাম দুইজনেই, যে মেইনলি আমরা যে ইংরেজির ক্ষেত্রে ট্রিকি ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। যে তুমি কোশ্চেন দাগানোর ক্ষেত্রে জাস্ট মেইনলি হচ্ছে তুমি কিছু টেকনিক ফলো করলে দেখা যাবে যে তুমি কোশ্চেন খুব দ্রুত দাগাতে পারবে। ওকে, তো যাই হোক, আমরা ক্লাস সেশনে ঢুকতেছি। তো আমাদের ক্লাস সেশনের ভিতরে আমরা মেইনলি হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই পার্টটাতে আমরা একটু আসবো। তো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে টপিকটা আছে এই টপিকে ফার্স্ট একটু আসবো। প্রত্যেকেই জাস্ট ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে রাখো। আশা করি আমরা হচ্ছে এই পার্টে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা শেখাতে পারবো ইনশাআল্লাহ। দেখো, রাইট ফর্মস অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন আমরা নর্মালি এমসিকিউগুলো সলভ করবো তখন কিছু রুলস, যে রুলসগুলো তোমাদেরকে হচ্ছে কিছু কমপ্লিকেটেড কিছু রুলস আছে যেগুলোকে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করবো আমরা আমাদের ক্লাসে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবে যে আমরা যখন রাইট ফর্মস অফ ভার্বের দুইটা জিনিস প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে আমরা যদি এটাকে এভাবে মনে করি যে মনে করো রাইট ফর্মস অফ ভার্বের জাস্ট দাড়িপাল্লার মতো যদি মনে করো যে এক পাল্লায় হচ্ছে আমরা সাবজেক্টকে তুললাম, পরের পাল্লায় হচ্ছে ভার্ব, তখন আমাদের সাবজেক্টের সাথে ভার্বের যে রিলেশন সেটা আমাদের ব্যবহারিক লাইফ থেকে আমরা একটু শিখি। যেমন মনে করো যে কারোর সাথে কারোর বিয়ে হলো, তো বিয়ে হওয়ার ক্ষেত্রে নর্মালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের যেটা হয় তোমার জানা মনে হয় বউয়ের সাথে হচ্ছে জামাইয়ের বিয়ে হয় এবং তার ফলে কিন্তু আমাদের সংসার হয়। তো আমরা যদি এটাকে ইংরেজির সাথেও মিলাই তাহলে ব্যাপারটা এমন হবে, আমরা যদি বউকে যদি সাবজেক্ট মনে করি আর জামাইকে যদি আমরা ভার্ব মনে করে থাকি, তাহলে যদি অ্যাগ্রি হয় বা তারা যদি অ্যাগ্রি করে তাহলে কিন্তু অ্যাগ্রিমেন্ট হয়। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে কিন্তু জাস্ট তুমি খেয়াল রাখবে সাবজেক্টের সাথে যে ভার্বের এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টটা কিন্তু সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। এই ব্যাপারটা ফার্স্টে মাথায় রাখতে হবে। ওকে, আর পরের যে ব্যাপারটা একটু মাথায় রাখবো সেটা হচ্ছে বিয়েতে কিন্তু আমাদের সাক্ষী এবং বিয়েতে কিন্তু আমাদের কাজী লাগে। ওকে, তো সাক্ষী বা কাজী এইটাকে যদি আমরা জাস্ট আমাদের ইংরেজি গ্রামারে যে সেন্টেন্স যখন লিখি তখন সাক্ষীকে যদি আমরা নাম্বার হিসেবে কল্পনা করি
এবং কাজীকে যদি আমরা পার্সন হিসেবে চিন্তা করি, এই ব্যাপারটাও তুমি মাথায় রাখবে যে নাম্বারের সাথে পার্সনের যে রিলেশন সেটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে দুইটা জিনিস খেয়াল রাখবো, সাবজেক্টের সাথে ভার্বের রিলেশন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর সাবজেক্ট আমাদের নাম্বারের সাথে যে পার্সনের যে রিলেশনটা আছে সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সবাই একটু কমেন্ট করো যে আমাদের কার সাথে কার বিয়ে একটু সুন্দর করে জাস্ট কমেন্ট সেকশনে আমরা লিখবো যে কার সাথে কার হচ্ছে রিলেশন, বিশেষ করে এগ্রিমেন্টটা কার কার সাথে হয়, প্রত্যেকে একটু কমেন্ট করবা। ওকে, আমাদের তিশা কমেন্ট করছে সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট, ইয়েস রাইট। তো প্রত্যেকে একটু কমেন্ট করো যে কার সাথে কার রিলেশনটা হয়। ওকে, প্রত্যেকে একটু জাস্ট কমেন্ট করবো আমরা যে কার সাথে কার রিলেশন হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে। ওকে, সাউন্ড মেবি ক্লিয়ার আশা করি। ওকে, ঠিক আছে। তো আমরা নর্মালি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে নর্মালি হচ্ছে যে দুইটা জিনিস খেয়াল রাখবো, সাবজেক্টের সাথে ভার্বের যে এগ্রিমেন্ট এবং নাম্বারের সাথে যে পার্সনের যে আমাদের রিলেশনটা আছে, এই দুইটা মিলাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আমরা যারা 25 ব্যাচ বা অন্যান্য ব্যাচ যারা আছো তারা হচ্ছে মেইনলি তোমাদের আমাদের কিন্তু রাইট ফর্মস অফ ভার্ব বলে একটা ব্যাপার আছে। তো আমাদের রাইট ফর্মস অফ ভার্ব টপিকের ভিতরে কিন্তু এই টপিকটা প্রচণ্ড পরিমাণের এই যে রুলসগুলো আমরা পড়তেছি এটাও তোমাদের কাজে লাগবে। তো তোমরাও চাইলে ক্লাসটা করতে পারো। দেখো, আমরা নর্মালি যদি একটু আগে যেটা বললাম সাবজেক্টের সাথে যে ভার্বের এগ্রিমেন্ট, এগ্রিটা আসলে কেমনভাবে হয়, আমরা যদি বলি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল। এটা কিন্তু সবগুলো নিয়মের বা বেসিক নিয়মের কিন্তু মূল ভিত্তি। তো এইভাবে যদি চিন্তা করি, আমরা সাবজেক্টকে যদি মনে করি যে সাবজেক্ট তুমি 2 কেজি দিলা, তাহলে ভার্বও কিন্তু হবে হচ্ছে তোমার 2 কেজি। সাবজেক্ট যদি হয় 4 কেজি তাহলে ভার্বও কিন্তু 4 কেজি। অর্থাৎ যেটাকে আমরা এভাবে বলতে পারি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল। এই ব্যাপারটার জন্য ব্রেনের ভিতরে চলে আসে। আমরা এবার আমাদের সাবজেক্ট এবং ভার্বের যে রিলেশনটা আছে সেই ভার্বের সাবজেক্ট এবং ভার্বের ক্ষেত্রে হচ্ছে নর্মালি সিঙ্গুলার বা প্লুরাল সেকশনটা একটু দেখবো। প্রত্যেকে একটু খেয়াল করবা, পারলে এটার স্ক্রিনশট নিয়ে রাখো প্রত্যেকেই। এই যে পার্টটা আছে এটা আমি সরে যাচ্ছি, এটার স্ক্রিনশট নিয়ে রাখো, এটা খুব চমৎকারভাবে তোমাকে কাজে দেবে আমাদের আজকের রুলসগুলোতে নর্মালি। ওকে, তো আমরা যদি সিঙ্গুলার এবং প্লুরালের কথা বলি, তাহলে যদি বলা হয় যে সাবজেক্টের সিঙ্গুলার ভার্সনটা কি, তার জন্য ভার্বটা কি হবে, এবং সাবজেক্টের প্লুরাল ভার্সনটা কি এবং তার জন্য ভার্বটা কি হবে, যদি এভাবে চিন্তা করি, আমাদের হি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, শি হচ্ছে সিঙ্গুলার, ইট সিঙ্গুলার, এবং যদি কোনো কারোর একজনের নাম হয়ে থাকে তাহলে সেটা সিঙ্গুলার। এছাড়াও ইচ অথবা এভরি অথবা নো, এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট এবং আনকাউন্টেবল নাউন। আমরা আমাদের আজকের ক্লাসে মূলত আনকাউন্টেবল নাউনটাকে খুব সুন্দর করে একটা শেপে নিয়ে আসবো, সুন্দর একটা নিউমোনিক্স দিয়ে আমরা আনকাউন্টেবল নাউনটাকে বা নাউনটাকে আমি একটু ক্লিয়ার করে দিব, কারণ এই টপিকের সাথে নাউনের রিলেশন আছে। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে নিশ্চয়ই ভার্ব সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্বের সেকশনটা আসলে কি, একটা হচ্ছে ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ অথবা ডাজ অথবা ভার্বের সাথে এস বি এস। ওকে, তোমরা কমেন্টে জানাতে থাকো যে আমাদের সিঙ্গুলার ভার্ব কি কি। সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, ওয়াজ, হ্যাজ অথবা ডাজ বা ভার্বের সাথে এস বি এস। ভার্বের সাথে যদি এস বি এস যোগ করি ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়ে যায়, আর ভার্বের যে মেইন রূপ বা মূল ফর্ম যেটা বেস ফর্ম বলে থাকি সেটা কিন্তু প্লুরাল ফর্ম। ওকে, কমেন্ট সেকশনে প্রত্যেকে একটু জানাও আমাদের সিঙ্গুলার ভার্ব কি কি, আমাদের ভার্বের সিঙ্গুলার সেকশন কারা কারা একটু সুন্দর করে কমেন্টে জানাবে। ওকে, আমরা সিঙ্গুলার এবং প্লুরাল ভার্বের যে সেকশনটা আছে খুব সুন্দর করে হচ্ছে আমরা এই পার্টে হচ্ছে শিখবো। ওকে, কমেন্ট সেকশনে আমাকে জানাতে থাকো যে সিঙ্গুলার সেকশনটা কি কি, সিঙ্গুলারটা কি কি। ওকে, তো আমাদের সাবজেক্টের ক্ষেত্রে যদি আমরা প্লুরাল ভার্সনে চলে যাই তাহলে প্লুরাল ভার্সনের ক্ষেত্রে খেয়াল রাখবে আমাদের প্লুরাল যে সাবজেক্টগুলো আছে যার ভিতরে হচ্ছে দে কিন্তু প্লুরাল। ওকে, আমাদের যদি বলি দে হচ্ছে প্লুরাল, একাধিক যদি ব্যক্তি বা বস্তু থাকে তাহলে সেটা প্লুরাল, কালেকটিভ নাউনগুলো হচ্ছে প্লুরাল এবং প্লুরাল কমন নাউন। এই পার্টের জন্য ভার্ব কি হবে, এই পার্টের জন্য ভার্ব কিন্তু হচ্ছে আমাদের আর অথবা ওয়্যার অথবা হ্যাভ অথবা ডু অথবা ভার্বের মেইন ফর্ম, ভার্বের যে মূল ফর্ম বা বেস ফর্মটা কিন্তু প্লুরাল ফর্ম। ব্যাপারটার জন্য খেয়াল থাকে। ওকে, তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্বের যে ব্যাপারটা মোটামুটি আমরা যে রুলসগুলো পড়বো সেই রুলসের আগে একটু জাস্ট খেয়াল করবো। ওকে, প্রত্যেকে একটু কমেন্ট করবা যে আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল। ওকে, সিঙ্গুলার এবং, হ্যাঁ আমি বড় করতেছি, ঠিক আছে, সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে জাস্ট খেয়াল রাখবে। ওকে, তো আমরা সিঙ্গুলার সাবজেক্টগুলো একবার লিখবা, তারপর হচ্ছে প্লুরাল সাবজেক্টগুলো একবার লিখবো। ওকে, প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখে ফেলো। সিঙ্গুলারটা হচ্ছে আমাদের হি অথবা শি অথবা ইট অথবা ইচ অথবা এভরি অথবা নো। আনকাউন্টেবল নাউন, সবগুলো আনকাউন্টেবল নাউন কিন্তু সিঙ্গুলার। একজনের যদি নাম থাকে তাহলে সেটাও কিন্তু সিঙ্গুলার। ওকে, আর যদি বলা হয় থাকে প্লুরাল ভার্ব কি কি, প্লুরাল ভার্বের ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে দে, একাধিক যদি ব্যক্তি বা বস্তু হয়, কালেকটিভ নাউন এবং প্লুরাল কমন নাউন, এগুলো সব হচ্ছে প্লুরাল।
ওকে, আমরা এই পার্টটা স্কিপ করি, আমরা একটু জাস্ট অল্প একটু চলে আসি। তোমাদের যে পার্টটা তোমার এখন লাগবে সেটা হচ্ছে নাউনের পার্টটা একটু লাগবে আমাদের। একটু আগে বললাম যে পার্সনের সাথে হচ্ছে আমাদের সাবজেক্টের যে রিলেশন আছে সেখানে হচ্ছে আমাদের সিঙ্গুলার বা প্লুরাল যেটা আছে সেই সিঙ্গুলার এবং প্লুরাল পার্টের ক্ষেত্রে আমরা জাস্ট একটু নাউন থেকে একটু আলোচনা করে যাই। নাউনের ক্ষেত্রে জাস্ট সবাই একটু খেয়াল রাখবে, আমরা তো জানি যে কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, আমরা সবাই জানি কোনো কিছুর নামকে হচ্ছে নাউন বলে। তো নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। ওকে, জুম করতেছি, ঠিক আছে। তো কোনো কিছুর নামকে হচ্ছে আমাদের নাউন বলে, সবাই জানি হচ্ছে কোনো কিছুর নাম হচ্ছে নাউন। ওকে, তো নর্মালি হিসাবটা হচ্ছে নাউনের ক্ষেত্রে তোমার দুইটা জিনিস একটু মনে রাখবা। সেটা হচ্ছে যদি আমরা এভাবে বলি যে কোনো কিছুর পরিচয়ের নামকে হচ্ছে নাউন বলে, কোনো কিছুর পরিচয় যে আছে সেই পরিচয়ের নামকে বা পরিচয়বাহী নামগুলোকে হচ্ছে ইংলিশে নাউন বলা হয়। এখন নাউনের যে পরিচয়বাহী যে নামগুলো আছে এই নামগুলো কিন্তু দুই রকমের হয়। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট খেয়াল রাখবে। আমাদের নাউনের ক্ষেত্রে হচ্ছে দুইটা ভার্সন, একটা হচ্ছে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। আমরা প্রত্যেকেই জানি যে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে হিসাবটা হচ্ছে এরকম যে যদি বলা হয় কনক্রিট নাউন, মনে রাখবে এই নাউনগুলোকে আমরা চোখ দ্বারা দেখি, চোখ দিয়ে দেখা যায় যে নাউন সেটাকে বলা হয়তো কনক্রিট নাউন। যে নাউনগুলোকে চোখ দিয়ে দেখা যায় সেটাকে বলে কনক্রিট। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা একটু খেয়াল রাখবে এভাবে, সেটা হচ্ছে যে নাউনগুলোকে আমরা ফিল করি, অনুভব করি। তো এইভাবে যদি বলা হয় যে আমরা সিক্সথ সেন্স দিয়ে ফিল করি যে নাউনগুলো, সেইটাকে বলা হয়ে থাকে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। সিক্স সেন্স দিয়ে যেটাকে ফিল করি আমরা সেটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দুইটা জিনিস একটু সুন্দর করে লিখে ফেলো। তাহলে কনক্রিট নাউন কোনটা, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে জানাবে কনক্রিট কোনটা, অ্যাবস্ট্রাক্ট কোনটা। ওকে, কনক্রিট কোনটা, অ্যাবস্ট্রাক্ট কোনটা, জাস্ট দুইটা সেকশন একটু আলাদা করে সুন্দর করে একটু জানাবে যে কনক্রিট হচ্ছে যেটা হচ্ছে আমরা চোখ দিয়ে দেখি, আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেটা হচ্ছে আমরা ফিল করি, অনুভব করি, যেটা সিক্স সেন্স দিয়ে, ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে যেটা ফিল করি সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সিক্স সেন্স দিয়ে যেটা আমরা ফিল করি সেটাকে বলতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, জুম করা হয়েছে, জাস্ট একটু দেখে ফেলো। সিক্স সেন্স দিয়ে যদি আমরা যেটাকে আমরা অনুভব করি সেটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউন হচ্ছে দুই প্রকার, প্রধানত দুই প্রকার, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট কি বলছি, যেটাকে চোখ দিয়ে দেখা যায় সেটাকে বলে কনক্রিট। এবং অ্যাবস্ট্রাক্ট কি বলছি, অ্যাবস্ট্রাক্ট বলছি হচ্ছে যেটাকে ফিল করি, অনুভব করি, এবং সেটাকে হার্ট হিসেবে, সাইন হিসেবে আঁকা হয়েছে, অর্থাৎ যেটাকে হার্ট দিয়ে ফিল করি সেটা। এখন আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের যে সেকশনটা আছে, তো আমাদের একটু আগে বললাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন যদি হয় তখন কিন্তু আমাদের ভার্বটা কিন্তু সবসময় সিঙ্গুলার হয়। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে ভার্ব কিন্তু সিঙ্গুলার। কনক্রিট নাউনটা কিন্তু আবার চার প্রকার, যেখানে প্রপার, কমন, কালেকটিভ বা মেটেরিয়াল। এই জায়গায় খেয়াল রাখবে, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কোনো নামকে প্রপার নাউন বলা হয়ে থাকে। তবে এখানে তিনটা জিনিস মনে রাখবা প্রপার নাউনের, যদি খাতা থাকে একটু লিখে ফেলো। একটা হচ্ছে ব্যক্তির নাম অথবা স্থানের নাম বা কোনো ব্র্যান্ডের নাম, তিনটা, ব্যক্তির নাম, স্থানের নাম, ব্র্যান্ডের নাম। ব্যক্তির নাম, স্থানের নাম বা ব্র্যান্ডের নাম যদি হয় তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। কমন নাউন, কমন নাউনের ক্ষেত্রে মনে রাখবে যেটা দ্বারা জাতিবাচক বোঝায় বা একই রকমের বোঝায় বা সমশ্রেণী বোঝায় অথবা সমজাতীয় বোঝায় সেটাকে কমন নাউন বলে। সমজাতীয় যদি বোঝায় সেটাকে কমন নাউন বলা হয়ে থাকে, সমজাতীয় যদি বলা হয় সেটাকে কমন নাউন বলা হয়ে থাকে। ওকে, ঠিক আছে, জুম করা হয়েছে। তো আমরা জাস্ট একটু যেগুলো বলি সেই জিনিসগুলো তোমার সাথে সাথে কমেন্ট করতে থাকো। তাহলে আমরা বলি কমন নাউন হচ্ছে একই রকমের। যেমন আমি যদি বলি পেন কি নাউন, ওকে, কমেন্ট সেকশনে আমাকে একটু জানাও তো যে পেন কি নাউন, প্রত্যেকেই পেন কি নাউন। আমরা কমেন্ট সেকশন পড়বো এবার, সবাই সুন্দর করে কমেন্ট সেকশনে জানাবে আমাকে যে পেন কি নাউন হতে পারে। আমাদের অপশন হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ বা মেটেরিয়াল। অ্যাবস্ট্রাক্ট তো হবে না, শিওর। তাহলে প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল, এই সেকশন থেকে বলবো। কনক্রিট তো অবশ্যই পেন, বাট আমরা এবার কমেন্ট সেকশনে চলে আসি। ওকে, আজকে আমরা ক্লাস করেছিলাম, ক্লাসে মনে হয় তোমরা অনেকে ছিলা। হ্যাঁ, অনেকে কমেন্ট করতেছে পেন হচ্ছে কমন নাউন, কমন নাউন, কমন নাউন। ওকে, ঠিক আছে, আমরা সবগুলো নাউনই বলতেছি, মোটামুটি খেয়াল করো, কারণ এই নাউনের এই পার্টটা তোমার এই সাবজেক্ট বা এগ্রিমেন্টের সাথে রিলেটেড। ওকে, তো প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তির নাম, স্থানের নাম, কোনো ব্র্যান্ডের নাম, তিনটা জিনিস, ব্যক্তির নাম, স্থানের নাম, ব্র্যান্ডের নাম। কমন নাউন হচ্ছে একই শ্রেণীবাচক। পেন বলে কিন্তু পেন বোঝায়, পেন্সিল বোঝায় না। বেঞ্চ বললে কিন্তু বেঞ্চ বোঝায়, আমাদের ফ্যান বোঝায় না। ফ্যান বললে কিন্তু টিভি বোঝায় না। এই জাতীয় নাউনগুলোকে আমরা নর্মালি কমন নাউন বলে থাকি। ওকে, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন হচ্ছে কালেকশন অফ নাউনস, অর্থাৎ নাউনের সমষ্টি। অনেকগুলো নাউনকে যদি আমি এক জায়গায় যদি আমরা জড়ো করি সেটাকে বলে কালেকটিভ নাউন। সবচেয়ে বেশি প্যারা দেয় মেটেরিয়াল নাউন। এই মেটেরিয়াল নাউনের সবচেয়ে প্রবলেমের জায়গাটা হচ্ছে যে মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা সবাই পড়ে আসছি বস্তুবাচক নাম, কিন্তু একটু খেয়াল রাখবে শুধু বস্তুবাচক না,
এটাকে জাস্ট মনে রাখবে এইভাবে যে কোনো একটা বস্তু আমরা যে তৈরি করছি সেই তৈরি করতে আমাদের যে মানে মূল উপাদান লাগছে যেটা সেটাকে বলে মেটেরিয়াল নাউন। যেমন পেন তৈরি করি হচ্ছে আমরা প্লাস্টিক দিয়ে, তাহলে প্লাস্টিকটা কিন্তু মেটেরিয়াল, পেন কিন্তু না। আমাদের মেটেরিয়াল থেকে উৎপাদিত যে পণ্যটা হয় সেটা কিন্তু কমন নাউন। ওকে, ব্যাপারটা বুঝছো কিনা? তাহলে আবার একটু রিভিউ করে যাই। আমাদের প্রপার নাউন যেটা হচ্ছে ব্যক্তির নাম, স্থানের নাম, ব্র্যান্ডের নাম। প্রত্যেকে লিখে ফেলো, ব্যক্তির নাম, স্থানের নাম অথবা ব্র্যান্ডের নাম। কমন নাউন হচ্ছে একই শ্রেণী, যেটা দ্বারা একই শ্রেণী বোঝায়, সমজাতীয় বোঝায়, তাকে বলা হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউন হচ্ছে কালেকশন অফ নাউন্স, মানে নাউনের সমষ্টি। অনেকগুলো নাউনকে যদি এক জায়গায় যোগ করি তাহলে কালেকটিভ। যেমন টিম হতে পারে, আর্মি হতে পারে, জুরি হতে পারে, ফ্লক হতে পারে। ওকে, মেটেরিয়াল নাউন আমরা ছোট্টবেলা থেকে পড়ে আসি বস্তু, বস্তুবাচক ব্যাপারটা কিন্তু কমনেও হয়। এই জন্য বস্তু তৈরি করতে আমাদের যে কাঁচামাল বা মূল উপাদান লাগছে ওইটাকে বলা হয়ে থাকে মেটেরিয়াল নাউন। ওকে, এবার তোমাদের জন্য আইকিউ টেস্ট। তোমরা অনেকেই কোশ্চেন ব্যাংকে পড়ছো, যে আমাদের বিসিএস কোশ্চেনে পড়ছিলা যে মাটন কি নাউন। ওকে, আমাকে একটু কমেন্ট সেকশনে সবাই জানাবে মাটন কি নাউন। এই পার্টটা আমাদের এই সাবজেক্ট ভাই এগ্রিমেন্টের ভিতর লাগবে। প্রত্যেকে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানাও যে আমাদের মাটন কি নাউন। আমি প্রত্যেকের কমেন্ট করতেছি। ওকে, এবার কমেন্ট সেকশনে প্রত্যেকে আমরা জানাবো যে আমাদের মাটন কি নাউন। ওকে, প্রত্যেকে একটু জানানোর চেষ্টা করো যে মাটন কি নাউন। ওকে, মাটন কি নাউন। আর আমাদের এই সেকশনে মূলত হচ্ছে তোমরা যত বেশি কমেন্ট করতে পারবা তাদের জন্য আলাদা করে গিফট আছে এবং সঠিক কমেন্ট করতে হবে। ওকে, তো রুবিনা আপু বলছে হচ্ছে মেটেরিয়াল। ওকে, তারপরে হচ্ছে জলি বলছে হচ্ছে মেটেরিয়াল। ওকে, আফরা বলছে হচ্ছে প্রপার নাউন, মাটন মেটেরিয়াল। ওকে, নীরব বলছে মেটেরিয়াল নাউন। ওকে, তারপরে হচ্ছে মাটন মেটেরিয়াল, তমা বলছো। ওকে, তিশা বলছে মেটেরিয়াল নাউন। ওকে, আরিফা বলছে হচ্ছে মেটেরিয়াল নাউন। গুড, ভেরি গুড। হিয়া বলছে হচ্ছে মেটেরিয়াল, ভেরি গুড, মেটেরিয়াল নাউন। রাজু বলছে মেটেরিয়াল, গুড, ভেরি গুড। ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, এটা আমার বিসিএস এর কোয়েশ্চেন। মাটন যখন বলতেছি তখন মাংস বোঝাচ্ছে, এবং মাংস বোঝালে কিন্তু রটা বোঝায় একেবারে, অর্থাৎ কাঁচা মাংস বোঝাচ্ছে, কিন্তু আমরা ফ্রাইড মাটন বলি নাই। আর একটু আগে বললাম হলে, কাঁচামাল হলে সেটা কিন্তু মেটেরিয়াল নাউন। যদি কাঁচামাল বোঝায় তাহলে সেটা হচ্ছে মেটেরিয়াল নাউন। ক্লিয়ার? আমাদের গত বছরের কোয়েশ্চেন ছিল তোমাদের চাইল্ডহুড। ওকে, তো গত বছরে কিন্তু আমাদের চাইল্ডহুড এসেছিল পরীক্ষায় এবং বলা ছিল চাইল্ডহুড কি নাউন। ওকে, কমেন্ট সেকশন একটু জানাবে যে চাইল্ডহুড কি নাউন। প্রত্যেকে কমেন্ট সেকশন আমরা জানাবো যে চাইল্ডহুড কি নাউন। ওকে, অবন্তী বলছে হচ্ছে মাটন, কমন বলেছ। মেয়েরা বলছে মেটেরিয়াল নাউন। ওকে, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, চাইল্ড। আপনারা বলছে অ্যাবস্ট্রাক্ট। ওকে, আমরা কিন্তু চাইল্ডহুডে আছি। চাইল্ডহুড কি নাউন প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে জানাতে হবে। চাইল্ডহুড কি নাউন? ওকে, চাইল্ডহুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, চাইল্ডহুড অ্যাবস্ট্রাক্ট। ওকে, চাইল্ডহুড অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ইয়াসিন বলছে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট। ওকে, অ্যাবসলিউটলি অ্যাবস্ট্রাক্ট। তোমরা কোশ্চেন ব্যাংকে পড়ছো রিসেন্টলি, আমাদের পরীক্ষাও ছিল আজকে। ব্যাপারটা একটু বলি। একটু আগে বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউনগুলোকে আমরা চোখে দেখা যায় না, অর্থাৎ ফিল করি কি দিয়ে, হার্ট দিয়ে বা সিক্স সেন্স দিয়ে, সেটাকে বলা হয়ে থাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা যদি বলি চাইল্ডহুড, চাইল্ডহুড কিন্তু জাস্ট সিক্স সেন্স দিয়ে আমরা যে ফিল করি, সেই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, মোটামুটি ক্লিয়ার আমরা এই পার্টটা হচ্ছে আমরা পার্টস অফ স্পিচের পার্টের ভিতরে আরো সুন্দর করে পড়বো। আমরা আনকাউন্টেবল নাউনগুলোকে একটু ক্লিয়ার করে যাই। আনকাউন্টেবল নাউনের ভিতরে আমাদের অনেক প্রবলেম তৈরি হয়, যেটা হচ্ছে কিছু জায়গায় আমাদের গত 22 সালে ম্যাথ কোশ্চেনে কিন্তু আসছিল, ফার্নিচার থেকে প্রশ্ন আসছে, ওটা কিন্তু ম্যাথ কোশ্চেন। আনকাউন্টেবল নাউন মনে রাখার জাস্ট একটা শর্ট টেকনিক আমরা শিখে নিয়ে আমরা ক্লাস শুরু করব। এরপরে আমাদের কুইজের সেকশন আছে, এই সেকশনটাতে তোমরা আনসার করার ট্রাই করবা। ওকে, দেখো, আনকাউন্টেবল নাউনগুলোকে তুমি যদি শেপে আনতে চাও তাহলে নর্মালি একটা ছন্দ মনে রাখতে পারো। সেটা হচ্ছে তোমার ফ্রেন্ড মনে করো ফাহিম, সে হচ্ছে বিএল সোয়ান পেন, সে একটা পেন দিয়ে লেখে। সেই পেনটা জাস্ট আমরা বিএল সোয়ান মনে করো, একটা ব্র্যান্ডের নাম জাস্ট, এবং পেন হচ্ছে কলম। তো তোমার ফ্রেন্ড হচ্ছে ফাইম, সে হচ্ছে বিএল সোয়ান পেন, এই পেনটা ইউজ করে লেখে। তো এইবার আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই পুরো অ্যালফাবেটিক্যাল অর্ডারটাকে যদি পর লিখি তাহলে কি হয়। চলে আসো, আমরা একবারে সুন্দর করে পড়বো, আমার সাথে রেসপন্স করে সাথে সাথে আনসার করার ট্রাই করবো প্রত্যেকেই। ওকে, কি বলছি? ফাহিম বিএল সোয়ান পেন। ওকে, ফাহিম বিএল সোয়ান পেন। ওকে, তাহলে তোমার টোটাল আনকাউন্টেবল নাউনগুলো এক জায়গায় হয়ে যাবে। তো আমরা এবার একটু জাস্ট এটাকে পড়ে নিয়ে তারপরে আমরা আমাদের ক্লাসে জাস্ট রুলসের ক্লাসে ঢুকবো, কারণ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। এটা প্রচুর পরিমাণে ঝামেলা করবে তোমার একটু পরে রুলসগুলোর ভিতরে, এই জন্য ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে আনকাউন্টেবল নাউনের নিমোনিক্স সবাই একটু লিখে ফেলো আমাদের কমেন্ট সেকশনে, আমি কমেন্ট পড়তেছি, প্রত্যেকে একটু কষ্ট করে লেখো। ওকে, জুম করতেছি, সমস্যা নাই। ওকে,
আমাদের জুম করে দিচ্ছি আরো, সমস্যা নেই। আগে তোমরা হচ্ছে জাস্ট নিউমোনিক্সটা কমেন্ট করো প্রত্যেকে। ফাহিম, বিএল, সোয়ান, পেন। জুম করতেছি। ফাহিম, বিএল, সোয়ান, পেন। প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে সুন্দর করে কমেন্ট করে ফেলো। ফাহিম, বিএল, সোয়ান, পেন। প্রত্যেকে প্রত্যেকে। ফাহিম, বিএল, সোয়ান, পেন। ওকে, ফাহিম, বিএল, সোয়ান, পেন। প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট জানাও। ফাহিম, বিএল। আমাদের আজকের ক্লাসের এই নোটটা তোমাদের ক্লাসের পরে গ্রুপে আপলোড করে দেওয়া হবে, কোনো প্যারা নাই। জাস্ট তুমি সুন্দর করে একটু জাস্ট দেখে নাও। ওকে, ফাহিম, বিএল। ওকে, হিয়া কমেন্ট করছো, ইয়াসিন কমেন্ট করছো। ওকে, এইটা পুরোটা দিই নাই অফলাইন ক্লাসে, পুরোটা আমি করাই নাই, ওখানে নিউমোনিক্সটা একটু আলাদা ছিল। তো আমরা যে লেখার সময় যখন লিখছিলাম, যখন রুসে আসছিল ওই সময় লিখছিলাম, বাট দেখো এটাতে একটু আলাদা কিন্তু। ওকে, ফাহিম, বিএল, সোয়ান, পেন। প্রত্যেকে প্রত্যেকে ফাহিম, বিএল, সোয়ান, পেন। প্রত্যেকে কমেন্টটা করো। আমরা ক্লাসে মুখস্থ হয়ে যাবে আনকাউন্টেবল নাউন, কখন আর ধরা লাগবে না। ওকে, প্রত্যেকে ফাহিম, বিএল, সোয়ান, পেন। প্রত্যেকে ফাহিম, বিএল। খাঁচা থাকলে একটু কষ্ট করে লিখে ফেলো। আনকাউন্টেবল নাউনটাকে জীবনে একেবারে সুন্দর করে আমরা টোটাল সুন্দর করে লেখাই দিচ্ছি। ফাহিম, বিএল, সোয়ান, পেন। প্রত্যেকে প্রত্যেকে এভরিওয়ান। ফাহিম, বিএল, সোয়ান, পেন। প্রত্যেকেই। ওকে, ভেরি গুড। চলে আসো, আসলে কি কি আমরা আমার সাথে বলার সাথে সাথে নর্মালি তোমরা একটা কাজ করবে, আমি যখন বলবো সাথে সাথে তোমরা হচ্ছে লিখে ফেলবে এটা। ওকে, তো আমাদের এফতে যদি আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারগুলোকে সাজাই তাহলে চলে আসে, প্রথমে চলে আসে এফ। এফ দিয়ে কি হয়? এফ দিয়ে হয় ফার্নিচার। প্রথমে সবাই লিখে ফেলো, ফার্নিচার। তারপর হচ্ছে ফান, ফুড, ফেইথ, ফুয়েল। প্রত্যেকে ফার্নিচার, ফান, ফুড, ফেইথ, ফুয়েল। ওকে, ফার্নিচার, ফান, ফুড, ফেইথ, ফুয়েল। পারলে কমেন্ট করে ফেলো। ফার্নিচার, ফান, ফুড, ফেইথ অ্যান্ড ফুয়েল। আমাদের এই দিয়ে হয় অ্যাডভাইস, অ্যাডভাইস, অ্যাঙ্গার, আর্ট, এয়ার অ্যান্ড অ্যাগ্রেশন। প্রত্যেকে অ্যাডভাইস, অ্যাঙ্গার, আর্ট, এয়ার, অ্যাগ্রেশন। অ্যাডভাইস, অ্যাঙ্গার, আর্ট, এয়ার, অ্যাগ্রেশন। প্রত্যেকটা কিন্তু আনকাউন্টেবল নাউন, এবং খেয়াল রাখবে আনকাউন্টেবল নাউনের কখনো এস বাই এস যোগ করে এদেরকে প্লুরাল করা যাবে না, এবং এদের ক্ষেত্রে সবসময় ভার্ব হবে সিঙ্গুলার। কথাটা একটু ছোট্ট করে পাশে লিখে রাখো। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কখনো এস বাই এস যোগ করে প্লুরাল করা যায় না। নাউনের সাথে যদি এস বাই এস যোগ করো নাউন হয়ে যায় প্লুরাল, কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু কখনোই আমরা এস বাই এস যোগ করে প্লুরাল বানানো যাবে না, এবং এদের ক্ষেত্রে ভার্ব হবে সবসময় সিঙ্গুলার। তাহলে আমরা ফার্স্টে বলছিলাম ফার্নিচার, ফান, ফুড, ফেইথ অ্যান্ড ফুয়েল। এ দিয়ে বলেছিলাম অ্যাডভাইস, অ্যাঙ্গার, আর্ট, এয়ার অ্যান্ড অ্যাগ্রেশন। আমাদের এইচ দিয়ে হচ্ছে হেয়ার, হ্যাট্রেড, হোমওয়ার্ক, হ্যাপিনেস, অনেস্টি, হেলথ অ্যান্ড হানি। আমি আবার রিপিট করতেছি, হেয়ার, হ্যাট্রেড, হোমওয়ার্ক, হ্যাপিনেস, অনেস্টি, হেলথ অ্যান্ড হানি। ওকে, একবার লিখে ফেলো। হেয়ার, হ্যাট্রেড, হোমওয়ার্ক, হ্যাপিনেস, অনেস্টি, হেলথ অ্যান্ড হানি। আবার বলি, হেয়ার, হ্যাট্রেড, হ্যাট্রেড মানে ঘৃণা, হ্যাট্রেড, হোমওয়ার্ক, হ্যাপিনেস, অনেস্টি, হেলথ অ্যান্ড হানি। ক্লিয়ার? ওকে, চলে আসবো পরেরটায়। আমরা আসবো হচ্ছে এবার যে সেকশনে, সেটা হচ্ছে আই। আমাদের আই দিয়ে কি হয়? আমাদের আয়ের ক্ষেত্রে খেয়াল রাখবে ইনক, ইগনোরেন্স, ইনফরমেশন অ্যান্ড আয়রন। চারটা, ইনক, ইগনোরেন্স, ইনফরমেশন, আয়রন। ইনক, ইগনোরেন্স, ইনফরমেশন অ্যান্ড আয়রন। প্রত্যেকে কমেন্ট করতে থাকো, একবারে তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে। ইয়েস, ভেরি গুড। ইনক, ইগনোরেন্স, ইনফরমেশন অ্যান্ড আয়রন। ইনক, ইগনোরেন্স, ইনফরমেশন অ্যান্ড আয়রন। প্রত্যেকে আমাদের এটা কিন্তু কারেকশন সেকশনে প্রচন্ড পরিমাণ কাজে লাগবে। কারেকশন সেকশনের ভিতরে তোমাদের, ওকে, কারেকশনের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কাজে। আমার কথা শুনলে তোমাদের হচ্ছে মেইনলি জাস্ট একবার জাস্ট দেখলেই হয়ে যাচ্ছে। আমাদের আজকে ফন্ট একটু মনে হয় ছোট হয়ে গেছে, যাই হোক। ওকে, জাস্ট আমার কথা শুনলেই হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে ইনক, ইগনোরেন্স, ইনফরমেশন অ্যান্ড আয়রন। ইনক, ইগনোরেন্স, ইনফরমেশন অ্যান্ড আয়রন। ইন দিয়ে হচ্ছে মানি, মিউজিক, মিল্ক, মেশিনারি, মিট অ্যান্ড মোটিভেশন। মানি, মিউজিক, মিল্ক, মেশিনারি, দেন হচ্ছে মিট, মোটিভেশন। মানি, মিউজিক, মিল্ক, মেশিনারি, মিট অ্যান্ড মোটিভেশন। ওকে, চলে আসো পরেরটা। আমরা এরপরে আসবো যেটা, সেটা হচ্ছে বি দিয়ে। বি দিয়ে হয় হচ্ছে আমাদের বিউটি, বিফ, বিহেভিয়ার, ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন এসছে, ব্রেড অ্যান্ড বাটার। ওকে, তাহলে বিউটি, বিফ, বিহেভিয়ার, দেন হচ্ছে আমাদের ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার। আমাদের এল দিয়ে কি হয়? এল দিয়ে হচ্ছে লেজার, লাগেজ, লিটারেচার, লাফটার, লাভ অ্যান্ড লাভ। ওকে, প্রত্যেকে একটু কমেন্ট করো। লেজার, লাগেজ, লিটারেচার, লাফটার, লাভ অ্যান্ড লাক। লেজার,
লাগেজ, লিটারেচার, লাফটার, লাভ অ্যান্ড লাক। প্রত্যেকে এলটা কমেন্ট করে ফেলো, অনেকগুলো ওয়ার্ড আছে এখান থেকে। ইয়েস, রাইট। লেজার, লাগেজ, লিটারেচার, লাফটার, লাভ অ্যান্ড লাক। আবার আমাদের লেজার, লাগেজ, লিটারেচার, লাফটার, লাভ অ্যান্ড লাক। ওকে, লেজার, লাগেজ, লিটারেচার, লাফটার, লাভ অ্যান্ড লাক। এস দিয়ে কি হয়? এস দিয়ে হয় সোপ, সুগার, সল্ট, সিনারি, স্যান্ড, স্পেস, স্মোক। প্রত্যেকে কমেন্ট করি। সোপ, সুগার, সল্ট, সিনারি, স্যান্ড, স্পেস, স্মোক। প্রত্যেকে সোপ, সুগার, সল্ট, সিনারি, স্যান্ড। ওকে, এটা কিন্তু স্যান্ড হবে। ওকে, স্যান্ড, স্পেস অ্যান্ড স্মোক। সোপ, সুগার, সল্ট, সিনারি, স্যান্ড, স্পেস অ্যান্ড স্মোক। ওকে, চলে আসে ডাব্লু। ডাব্লু দিয়ে কি হয়? ডাব্লু দিয়ে আমরা ওয়ার্ক, ডাব্লু এর ক্ষেত্রে ওয়ার্ক, ওয়েদার, ওয়াইন্ড, উড অ্যান্ড ওয়াটার। ওকে, ওয়ার্ক, ওয়েদার, ওয়াইন্ড, উড অ্যান্ড ওয়াটার। ওকে, ওয়ার্ক, ওয়েদার, ওয়াইন্ড, উড অ্যান্ড ওয়াটার। এই দিয়ে হচ্ছে অ্যাকোমোডেশন। বানানটা আমরা শিখছিলাম ডাবল সি ডাবল এম, ডাবল সি ডাবল এম অ্যাকোমোডেশনে পড়ছিলাম স্পেলিং এর ভিতরে। ডাবল সি ডাবল এম, অ্যাকোমোডেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স, অ্যাকোমোডেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স, অ্যাকোমোডেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স। ওকে, ভেরি গুড। প্রত্যেকে কমেন্ট করতে থাকো, অ্যাকোমোডেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স। আমরা চলে আসবো এন। এন দিয়ে হয় নেচার, এন দিয়ে নেচার। নেচার কিন্তু নেচার্স হবে না কখনো, নেচার কিন্তু নেচার্স হবে না কখনো। ওকে, পি দিয়ে কি হয়? পি দিয়ে হয় পোয়েট্রি, পোভার্টি, প্রোগ্রেস, পেশেন্স, পেপার অ্যান্ড পারফিউম। পোয়েট্রি, পোভার্টি, প্রোগ্রেস, পেশেন্স, পেপার অ্যান্ড পারফিউম। পোয়েট্রি, পোভার্টি, প্রোগ্রেস, পেশেন্স, পেপার অ্যান্ড পারফিউম। প্রত্যেকে পিটা কমেন্ট করে ফেলো। পোয়েট্রি, ইয়েস, পোয়েট্রি, পোভার্টি, প্রোগ্রেস, পেশেন্স, পেপার অ্যান্ড পারফিউম। ই দিয়ে কি হয়? আমাদের ই দিয়ে হচ্ছে নর্মালি হচ্ছে ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার। ওকে, ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার মানে খরচ, ইকোনমিক্স, এনার্জি। ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার, ইকোনমিক্স অ্যান্ড এনার্জি। ওকে, ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার, ইকোনমিক্স অ্যান্ড এনার্জি। ইন দিয়ে হয় হচ্ছে আমাদের নিউজ। নিউজটাকে দুইবার লেখা হয়েছে নিউমোনিক্স মেলানোর জন্য। ওকে, সো এই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আসলে এত সময় আমরা কেন বললাম? নোটটা দিয়ে দেওয়া হবে, তোমাদের প্যারা নাই, জাস্ট আমরা গ্রুপে আপলোড করে দিব নোটটা। জাস্ট ব্যাপারটা বুঝছো কিনা যে এই নাউনগুলোর সাথে কখনো এস বা এস যোগ করা যাবে না। আমরা নর্মালি যদি যে নাউনগুলো আছে এই নাউনগুলোর ক্ষেত্রে সাধারণত এস বা আমরা ইএস যোগ করব না, এবং এই নাউনগুলো সবসময় সিঙ্গুলার হবে। এই নাউনগুলো অলওয়েজ সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভার্ব হয় সিঙ্গুলার। এই ব্যাপারটা তোমাকে একটু বুঝতে হবে, কারণ 22 সালে ম্যাথ কোশ্চেন ছিল ফার্নিচার থেকে প্রশ্ন আসছে, এবং এখানে তোমরা জানো কিনা ফার্নিচার কিন্তু ফার্নিচার্স হবে না। ওকে, তাহলে আনকাউন্টেবল নাউনের ব্যাপারটা ক্লিয়ার। আমরা এই পার্টটা হচ্ছে মোটামুটিভাবে তোমাদের গ্রুপে আপলোড করে দিব। আমরা এইবার যেটাতে আসবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি কনফিউজিং জায়গাটা হচ্ছে আমাদের রাইট ফর্মস অফ ভার্বের ভিতরে। আসলে যখন আমরা ভার্ব কারেকশন করে থাকি তখন আসলে ভার্বটাকে তুমি কিভাবে বসাবে বা তোমার অপশনগুলো কি হবে, এই ব্যাপারটা নিয়ে আমাদের অনেক বেশি কনফিউশন তৈরি হচ্ছে। ওকে, ভেরি গুড। প্রত্যেকের পার্টিসিপেশন আমাদের ক্লাসটা আসলে আশা করি আমাদের ইনফরমেটিভ হবে। তো প্রত্যেকে একটু কষ্ট করে কমেন্ট করার চেষ্টা করবা, সাথে সাথে তাহলে পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের ভার্বের আসলে মূলত কয়টা সেকশন হয়। প্রত্যেকে খেয়াল করে দেখো। আমি উদাহরণস্বরূপ যদি গো ভার্বটাকে চিন্তা করে থাকি, তাহলে গোকে আমরা মেইন ফর্ম যেটা আছে গোতে লিখে থাকি। আমরা যদি কখনো টেন্সের তাগিদে লাগে তখন সেটা আমরা ওয়েন্ট লিখে থাকি, তাহলে দুইটা হলো। গোটাকে আমরা গন লিখে থাকি মাঝে মাঝে, অথবা তুমি কখনো কখনো গোয়িং লিখছো, ঠিক আছে, অথবা আমরা হচ্ছে টু গো লিখে থাকি, গোয়িং, টু গো, অথবা হচ্ছে গোজ। আমরা যদি এভাবে বলি সাবজেক্ট এরপরে যে ভার্বের যে পজিশনটা আছে, এই ভার্বের পজিশনে ভার্ব কয়ভাবে বসতে পারে? ভার্বকে যদি তুমি চাও সর্বোচ্চ 6 ভাবে বসানো যায়, এর বাইরে ভার্বকে কখনো বসানো যায় না। তুমি যেভাবেই চিন্তা করো না কেন, যতগুলো টেন্স আছে টেন্সের স্ট্রাকচার, সেখানে ভার্বের হয় 6টা রূপ। আমরা ছোট্টবেলা থেকে পড়ে আসছি, যেটা ভার্বের বেস ফর্ম সেটাকে বলে থাকি V1, যেটা ভার্বের পাস্ট ফর্ম সেটাকে আমরা V2 বলে থাকি, পাস্ট পার্টিসিপেলকে বলে থাকি হচ্ছে V3। ওকে, আমরা হচ্ছে V4 যেটা, এটা কিন্তু স্পোকেন ইংলিশে বলা হয় তাকে V4। ভার্বের সাথে আইএনজি যেটাকে বলা হয় V4, ভার্বের সাথে আইএনজি এটাকে বলা হয় V4। প্রত্যেকে কমেন্ট করো, ভার্ব প্লাস আইএনজি হচ্ছে V4, ভার্ব প্লাস আইএনজিকে বলা হয় তাকে V4, ভার্ব প্লাস আইএনজিকে বলা হয় তাকে V4। ওকে, তাহলে ভার্বের হচ্ছে সেকশন কয়টা? 6টা। ওকে, এটাকে V4 বলা হয় এটাকে, আর আমি আমার প্রয়োজনের তাগিদে V5 অ্যান্ড V6 লিখছি। ওকে, V5 হচ্ছে 2 প্লাস ভার্ব, যেটাকে ইনফিনিটিভ পড়েছিলাম আজকে, আর V6 হচ্ছে ভার্বের সাথে এস বাই এস, আজকে তোমরা পড়ছো।
এবং আমরা তো জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। এবং আজকেও পড়ছো তোমরা অফলাইনে, সেটা হচ্ছে ভার্বের সাথে যদি আমরা এস বাই এস যোগ করি তাহলে সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। ওকে, ভার্বের সাথে যদি আমরা এস বাই এস যোগ করি সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়, আর ভার্বের বেস ফর্ম কিন্তু প্লুরাল ফর্ম। আর টু প্লাস ভার্ব যেটা শিখছিল আজকে ইনফিনিটিভ, যে বলছিলাম যে টু গো। ওকে, তো এইটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি, টু গো, টু সি, টু মেক, টু হিয়ার। তো এখানে তোমরা ম্যাট কোশ্চেনও পেয়েছিলে, 21 সালে ম্যাট কোশ্চেন হিসেবে এসেছিল যে এখানে টুটা কি, টুটা কিন্তু ইনফিনিটিভ মার্কার। ওকে, টুটা কিন্তু ইনফিনিটিভ মার্কার। ওকে, টুটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার। আসলে মার্কার কি জিনিস? মার্কার হচ্ছে আমাদের সাইন। ওকে, মার্কার কিন্তু হচ্ছে আমাদের সাইন, মার্কার হচ্ছে সাইন। খেয়াল রাখবে, ইনফিনিটিভ মার্কার মানে হচ্ছে সাইন, মানে টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভের একটা সাইন হিসেবে টুটা এসছে। আমরা কিন্তু এছাড়াও জানি কিনা ক্লজ মার্কার শুনছো কিনা, অথবা সেন্টেন্স মার্কার শুনছো, অথবা টেন্স মার্কারও আছে। কিন্তু জাস্ট খেয়াল রাখতে হবে যে আমাদের ইনফিনিটিভ মার্কার মানে হচ্ছে জাস্ট ইনফিনিটিভের পরিচয় প্রকাশক। এই যে যখন টু গো লিখলাম তখন আসলে কি হয়, টু গো লিখলে আমাদের যে তে প্রত্যয়টা যোগ হয়। অর্থাৎ যদি কখনো তুমি ইনফিনিটিভ করো বাক্যে, ভার্বটাকে টু প্লাস ভার্ব ওয়ান হিসেবে ইউজ করো, তখন অর্থটা তোমার হচ্ছে তে কথাটা যোগ হয়। কোথায়? ভার্বের সাথে। যেমন টু গো মানে কিন্তু যাইতে বা যেতে, টু কাম মানে হচ্ছে আসতে। ওকে, নর্মালি হিসাবটা এরকম। তাহলে ভার্বের হয় রূপ কয়টা? ভার্বের রূপ কিন্তু হচ্ছে 6টা। ওকে, এটা আমরা আরো ডিটেলস করে পড়বো। আমরা আগে হচ্ছে মেইনলি এবার তোমাদের জন্য আইকিউ টেস্ট, তোমাদের জন্য হচ্ছে টেস্ট 4টা। আমরা নর্মালি হচ্ছে এই 4টার আমরা যে হচ্ছে সেন্টেন্স দেওয়া আছে, এই 4টা সেন্টেন্সে মেইনলি তোমাদের কাজ হচ্ছে এই সেন্টেন্স 4টা থেকে তোমাদের নর্মালি কারেক্ট ফর্মটা হবে কি সেটা বের করা প্রত্যেকের। ওকে, তো আমরা হচ্ছে নর্মালি 4টা সেন্টেন্সের ভিতরে প্রথমটা ছিল আই স হিম গো। ওকে, দেখি কে কমেন্ট করতে পারো এটা আনসারটা কি হবে। আই স হিম গো, প্রত্যেকে আই স হিম গো। এই যে কোশ্চেনটা মনে করো পরীক্ষা যদি আসে তাহলে তুমি তখন উত্তর কি লিখবা? আই স হিম গো। তো এই জায়গাটাতে আমরা যদি পরীক্ষায় চলে আসে তাহলে আমরা হচ্ছে কি লিখবো সেই ব্যাপারটা সবাই একটু কমেন্ট করো কমেন্ট সেকশনের ভিতরে। আই স হিম গো, কি কি লেখা যেতে পারে? আই স হিম গো, উত্তর কি কি হতে পারে প্রত্যেকে কমেন্ট করবো। আই স হিম গো। ওকে, আই স হিম গো, প্রত্যেকেই কমেন্ট করার চেষ্টা করো। আই স হিম গো, এই বাক্যের উত্তরটা কি হতে পারে? ওকে, আমাদের কিন্তু এই সেশনে যারা বিজয়ী হবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। ওকে, প্রত্যেকে আমরা এই সেকশনে যে আমি কোশ্চেনগুলো জিজ্ঞেস করবো, 5টা কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোতে তোমরা আনসার করার ট্রাই করবা। ওকে, আমাদের সর্বোচ্চ সঠিক আনসার যারা করবা তাদের জন্য গিফটের ব্যবস্থা আছে। প্রত্যেকেই আমরা হচ্ছে ওকে, সো আমরা এখানে আমরা যে কোশ্চেনটা বলছিলাম আই স হিম গো, দেখি কে কে কমেন্ট করছে এটার উত্তরটা কি হতে পারে, প্রত্যেকে কমেন্ট সেকশনে আমাকে জানাবে। ওকে, গোয়িং লিখছে আব্দুল আল ফাহাদ। ওকে, আলামিন ভাই আলেক্স হচ্ছে পড়তেছি। ওকে, কমেন্ট পড়তেছি। তো আমাদের ইয়াসিন লিখছে হচ্ছে টু গো, ভেরি গুড। আলামিন ভাই লিখছে টু গো। প্রণয়দা লিখছেন গিফট অবশ্যই পাবেন ভাইয়া। ওকে, আরিফ ভাইয়া দেখতেছেন। ওকে, কাতিন লিখছে হচ্ছে গোয়িং লিখছো, গুড। অমি লিখছে হচ্ছে টু গো। আলামিন ভাইয়া লিখছেন হচ্ছে টু গো। ওকে, গিফট ইনশাল্লাহ দেওয়া হবে ভাইয়া। ওকে, পূজা লিখছে হচ্ছে টু গো অথবা গোয়িং, রাইট। ওকে, হাবিবা লিখছে হচ্ছে গো। ওকে, সুমাইয়া লিখছে হচ্ছে গোয়িং লিখছো। দেন হচ্ছে মেঘলা লিখছো গো লিখছো। আহসানুল্লাহ লিখছো হচ্ছে টু গো। আফরা লিখছো টু গো। তমা লিখছো হচ্ছে গো। ওকে, টু গো। আশামনি লিখছে টু গো। দেখো ব্যাপারটা একটু ক্লিয়ার করি, এটা তোমরা অ্যাডভান্স বই পড়ছিলে এই রুলটা। নর্মালি যদি এমন হয় যে একটা সেন্টেন্সে 2টা ভার্ব থাকে, স একটা ভার্ব এবং গো একটা ভার্ব, 2টা ভার্ব, সাধারণ নিয়ম অনুযায়ী যেটা হয় সেটা হচ্ছে অ্যাডভান্স বইয়ে তোমরা পড়ছো, সেটা হচ্ছে যেহেতু ভার্ব একটা এবং আরেকটা 2টা আছে তাহলে দ্বিতীয় ভার্বটাই কি হয়, টু প্লাস ভার্ব ওয়ান হতে পারে। ওকে, অথবা যেটা হতে পারে যে ভার্বের সাথে আইএনজি, দুটাই হতে পারে। ওকে, তাহলে আই স হিম গোয়িং বা টু গো দুটাই কারেক্ট। আই স হিম গোয়িং বা টু গো দুইটাই কারেক্ট। ওকে, যারা যারা টু গো অথবা গোয়িং লিখছো প্রত্যেকে কারেক্ট, যারা গো লিখছো তাদের কিন্তু হয় নাই। ওকে, কি বলছি, নর্মালি হচ্ছে আমরা এখানে টু গো অথবা তোমার হচ্ছে গোয়িং দুটাই কিন্তু কারেক্ট, টু গো অথবা গোয়িং দুটাই হচ্ছে আমাদের কারেক্ট। ওকে, টু গো অথবা গোয়িং হচ্ছে দুটাই কারেক্ট। আমরা এবার যেটাতে আসবো সেটা হচ্ছে আমাদের নেক্সট পার্ট। এই পার্টে তোমরা যারা আনসার করতে পারবা তাদের জন্য পুরস্কার আছে শিওরলি, 100% শিওর যে আমরা এই পার্টে হচ্ছে আমরা আনসার করতে হবে। এবার তোমাদের জন্য আইকিউ টেস্ট। তো তোমরা হচ্ছে এইবার আমাকে জানাতে হবে 2 নাম্বার সেন্টেন্সটা, আই এনজয় রিডিং লেখা আছে আর হচ্ছে উই কান্ট অ্যাভয়েড মেকিং লেখা আছে, এই ভার্বটা সঠিক নাকি হচ্ছে ভুল। প্রত্যেকে কমেন্টে জানাবা যে আই এনজয় রিডিং অথবা উই কান্ট অ্যাভয়েড মেকিং। ওকে,
এইখানে এই সেন্টেন্সের এই ভাবটা সঠিক অথবা ভুল। ওকে, প্রত্যেকে হচ্ছে জানাতে হবে যে আই এনজয় রিডিং এই বাক্যটা কারেক্ট না ইনকারেক্ট। আমাদের কয় নাম্বার? 2 নাম্বার বাক্যটা, এবং 3 নাম্বার বাক্যটা হচ্ছে কারেক্ট নাকি ইনকারেক্ট। প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, আমাদের 2 এবং 3 নাম্বার বাক্যটা, এই বাক্য দুটা কারেক্ট নাকি ইনকারেক্ট প্রত্যেকে। ওকে, প্রত্যেকে লিখবে হচ্ছে আই এনজয় রিডিং, আর পরে ছিল হচ্ছে উই কান্ট অ্যাভয়েড মেকিং, কারেক্ট। ওকে, আফরা লিখছে হচ্ছে কারেক্ট, ঠিক আছে। তারপর হচ্ছে তামান্না লিখছে হচ্ছে সঠিক আছে। ওকে, ফাহাদ লিখছে হচ্ছে কারেক্ট, আসানুল লিখছে কারেক্ট। ওকে, তুষি লিখছে হচ্ছে আই এনজয় রিডিং, কারেক্ট। ওকে, ভেরি গুড। নাইমা লিখছো রিডিং, ঠিক আছে। ফিয়া লিখছো মেকিং, আই এনজয় টু রিড। ওকে, দুইটা কারেক্ট। ওকে, এইবার একটু ভালো করে শুনবো, আমরা এটার ব্যাখ্যা আসতেছি একটু পরে। এর পরে হচ্ছে বাকি দুটা সেন্টেন্স আছে। এই দুটা সেন্টেন্স হচ্ছে আই অ্যাম বিলিভিং আছে, আই ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং লেখা আছে। হ্যাঁ, আই অ্যাম বিলিভিং অথবা আই ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং লেখা আছে। আমাকে এইবার বলতে হবে হচ্ছে আমাদের 4 নাম্বার এবং 5 নাম্বার সেন্টেন্স দুটা কারেক্ট কিনা। আই অ্যাম বিলিভিং আর হচ্ছে আই ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাটার, এইটার জন্য গিফট দিব কিন্তু। হ্যাঁ, আগেটাগুলো গিফট পাবা ইনশাল্লাহ, শিওর। ওকে, আমাকে এবার 4 এবং 5 যে সেন্টেন্স দুটা আছে, এই সেন্টেন্স দুটা আনসার দিতে হবে আমাকে। 4 এবং 5 এই দুটা সেন্টেন্সে আনসার করতে হবে যে এই দুটা সেন্টেন্স কারেক্ট কিনা। এবার দেখি 4 এবং 5 দুটা কারেক্ট। মেঘলা লিখছে হচ্ছে কারেক্ট, 4 5 কিন্তু। হ্যাঁ, মৌ লিখছে হচ্ছে কারেক্ট। ওকে, আমেন লিখছে হচ্ছে কারেক্ট। ওকে, ফাহাদ লিখছে কারেক্ট। জান্নাতুল ফেরদাউস লিখছে কারেক্ট। ঋতু লিখছে হচ্ছে ঠিক। ওকে, ফয়সাল লিখছে হচ্ছে রাইট। ওকে, আফরা লিখছো কারেক্ট। ওকে, দেন হচ্ছে প্রীতি ঘোষ লিখছো কারেক্ট। লামিশা লিখছো কারেক্ট ভাইয়া। ওকে, নাইমা লিখছো আই অ্যাম বিলিভিং ইউ। ওকে, তারপরে হচ্ছে পূজা লিখছো কারেক্ট। ওকে, ভালো করে শোনো, আমাদের এই যে আই অ্যাম বিলিভিং ইউ এই সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট না, ইনকারেক্ট। ওকে, আই ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাটার এটাও কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স। ওকে, এই দুটার কোনোটাই কারেক্ট সেন্টেন্স না। এই পার্টটা কারেকশনের ভিতরে আসে, যদি আমরা সাবজেক্ট এগ্রিমেন্টের সেম রুলটাই কারেকশনের ভিতরে, এই সেম রুলটাই আসে। কেন না একটু সবাই শুনি, ওটা মজার জিনিস পাবো, সবাই একটু খেয়াল করবা। আমার সাথে একবার পড়ে ফেললেই দেখবা যে তোমার মুখস্থ হয়ে গেছে। আমরা এবার একটা লেটার পড়বো, চিঠি পড়বো। এই চিঠির ভিতরে যে ভার্বগুলো আছে, আমরা অফলাইন ক্লাসেসকে পড়িয়েছিলাম তোমাদেরকে ভার্বের, যে ওই যে মাইন্ড পড়ছিলা, ফিল লাইক পড়ছিলা, কিন্তু ওর্থ পড়ছিলা। তো ওইটাকে আরো সুন্দর করে সাজিয়ে একটা স্ট্রাকচার দেওয়া যায়। তো এই স্ট্রাকচারের ক্ষেত্রে জাস্ট একটা চিঠির মতো লিখেছি। তো তোমরা একটু কষ্ট করে এইটাকে স্ক্রিনশট একটু দিয়ে রাখো। এই পার্টটা প্রচন্ড পরিমাণ প্যারা দেয় আমাদের। রাইট ফর্মস অফ ভার্বের সাবজেক্ট রাখবেন 2 জায়গাতেই। ওকে, তো আমরা এখানে একটা চিঠি লিখছি, চিঠিটা হচ্ছে এক্সকিউজ মি ডিয়ার। তো আমি এখানে আসলে মূলত ক্যারেক্টার হিসেবে পরিমণিকে ইউজ করছি, আর পরিমণির ক্ষেত্রে রাস্ক ইউজ করছি, জাস্ট তোমাদের মনে রাখার জন্য। তো এক্সকিউজ মি ডিয়ার, নিয়মিত প্র্যাকটিস না করলে তুমি পড়াশোনাটা এনজয় করতে পারবে না, এতে কিছুই রিমেম্বার থাকবে না, এবং পরীক্ষার জন্য রিস্ক হয়ে যাবে, তোমার স্বপ্ন দেখা স্টপ হবে, তুমি ফিনিশ হয়ে ভ্যানিশ হয়ে যাবে। তাই সকল বাজে কাজ অ্যাভয়েড করে পড়াশোনাটা গো অন করো, আমার কথায় মাইন্ড করো না। ব্যাপারটা একটু খেয়াল করো, এখানে আমরা যে ভার্বগুলো পেয়েছি, ভার্ব হিসেবে পেয়েছি আমরা এক্সকিউজ। ওকে, তারপরে পেয়েছি কি প্র্যাকটিস, এনজয়, রিমেম্বার, রিস্ক, স্টপ, ফিনিশ, অ্যাভয়েড, গো অন, মাইন্ড। আমি আবার একটু বলি ছন্দটা, এবার পারলে একবার লিখে ফেলো, না পারলে স্ক্রিনশট নিয়ে রাখো। এক্সকিউজ মি ডিয়ার, নিয়মিত প্র্যাকটিস না করলে তুমি পড়াশোনাটা এনজয় করতে পারবে না, এতে কিছুই রিমেম্বার থাকবে না এবং পরীক্ষার জন্য রিস্ক হয়ে যাবে, তোমার স্বপ্ন দেখা স্টপ হবে, তুমি ফিনিশ হয়ে ভ্যানিশ হয়ে যাবে। তাই সকল বাজে কাজ অ্যাভয়েড করে পড়াশোনাটা গো অন করো, আমার কথায় মাইন্ড করো না। তাহলে আমরা কী কী ভার্ব পেলাম? এক্সকিউজ, প্র্যাকটিস, এনজয়, রিমেম্বার, রিস্ক, স্টপ, ফিনিশ, অ্যাভয়েড, গো অন, মাইন্ড। আমার সাথে একবার বলে ফেলো, কমেন্ট সেকশনে দ্রুত কমেন্ট করে ফেলো প্রত্যেকেই। ওকে, পরিমণিকে উদাহরণ হিসেবে লিখছিলাম। ওকে, ভেরি গুড। তো এক্সকিউজ, প্র্যাকটিস, এনজয়, রিমেম্বার, রিস্ক, স্টপ, ফিনিশ, অ্যাভয়েড, গো অন, মাইন্ড। ভালো করে শোনো, এই ভার্বগুলোর পরে তুমি যদি কখনো মূল ভার্ব বসাও, তখন সবসময় ভার্বের সাথে আইএনজি হবে। কি হবে? আইএনজি হবে। কখনোই কিন্তু 2 + ভার্ব 1 হবে না, স্ট্রিক্টলি ব্যান্ড টোটাল। এটা কিন্তু কোনোভাবেই 2 + ভার্ব 1 হবে না। ওকে, তাহলে এই ভার্বগুলোর পরে কি হবে প্রত্যেকে কমেন্ট করো। আমরা যে ভার্বগুলো পেলাম, তো এই ভার্বগুলোর পরে কি হবে প্রত্যেকে কমেন্ট করে ফেলো। ওকে,
প্রত্যেকে কমেন্ট করে ফেলো সুন্দরভাবে যে আমাদের এই ভার্বগুলোর পরে কি হয়, এই ভার্বগুলোর পরে ভার্বের কি সেকশন থেকে, অর্থাৎ ভার্বে তুমি যখন লিখবা তখন তুমি কি সিলেক্ট করবা। গুড, ভেরি গুড। আমি ছন্দটা আরেকবার বলি। আমাদের বলছিলাম হচ্ছে এক্সকিউজ মি ডিয়ার, নিয়মিত প্র্যাকটিস না করলে তুমি পড়াশোনাটা এনজয় করতে পারবে না, এতে কিছুই রিমেম্বার থাকবে না এবং পরীক্ষার জন্য রিস্ক হয়ে যাবে, তোমার স্বপ্ন দেখায় স্টাফ হবে, তুমি ফিনিশ হয়ে ভ্যানিশ হয়ে যাবে। তাই সকল বাজে কাজ অ্যাভয়েড করে পড়াশোনাটা গো অন করো, আমার কথায় মাইন্ড করো না। তাহলে কী কী পেলাম একবারে সুন্দর করে কমেন্ট। এক্সকিউজ, প্র্যাকটিস, এনজয়, রিমেম্বার, রিস্ক, স্টপ, ফিনিশ, অ্যাভয়েড, গো অন, মাইন্ড। এই ভার্বগুলোর পরে সবসময় কিন্তু ভার্বের সাথে আইএনজি, কখনোই ইনফিনিটিভ লেখা যাবে না। একটু আগে তোমরা অনেকে ইনফিনিটিভ লিখে ফেলছিলা। তাহলে আবার বলি, এক্সকিউজ, প্র্যাকটিস, এনজয়, রিমেম্বার, রিস্ক, স্টপ, ফিনিশ, অ্যাভয়েড, গো অন, মাইন্ড। ওকে, আরেকবার, এক্সকিউজ, প্র্যাকটিস, এনজয়, রিমেম্বার, রিস্ক, স্টপ, ফিনিশ, অ্যাভয়েড, গো অন, মাইন্ড। ওকে, কমেন্ট সেকশনে একবারে কমেন্ট করে ফেলো প্রত্যেকেই। ওকে, ভেরি গুড, প্রত্যেকে কমেন্ট করতেছি। ঠিক আছে, মিতু করছো কমেন্ট, ভেরি গুড। ওকে, ঠিক আছে, আমরা আরেকবার একটু বলি হচ্ছে এক্সকিউজ, প্র্যাকটিস, এনজয়, রিমেম্বার, রিস্ক, স্টপ, ফিনিশ, অ্যাভয়েড, গো অন, মাইন্ড। আরেকবার, এক্সকিউজ, প্র্যাকটিস, এনজয়, রিমেম্বার, রিস্ক, স্টপ, ফিনিশ, অ্যাভয়েড, গো অন, মাইন্ড। ওকে, আশা করি হচ্ছে আমরা এই সেকশনটা ধরতে পারছি যে এই ভার্বগুলোর পরে সবসময় কিন্তু ভার্বের সাথে আইএনজি। ওকে, ইয়েস, ভেরি গুড। মিতু লিখছো ভার্বের সাথে আইএনজি হবে। প্রত্যেকে কমেন্ট করতেছি, ভেরি গুড। নুসরাত কমেন্ট করছো, মীরা করছো, অবন্তী করছো, আমাদের প্রীতি করছো, সাদিয়া করছো, সুমাইয়া করছো, আসনুল্লাহ করছো। ওকে, করতে থাকো, কমেন্ট করতে থাকো প্রত্যেকেই। ওকে, অঞ্জনা করছি। ওকে, ফাহিমুর রহমান করছো, ভেরি গুড। পায়লা গ্লোবোজা করছো, দেন হচ্ছে আমাদের শ্রেয় করছো, গুড, ভেরি গুড। আসনুল্লাহ করছো ভার্বের সাথে আইএনজি, ভেরি গুড। ওকে, আমাদের তাসবির করছো, দেন রুবিনা কমেন্ট করছো, গুড। রাজকন্যা কমেন্ট করছো, সিদরাতুল মুনতাহা কমেন্ট করেছো, ওকে, পূজা কমেন্ট করছো, ভেরি গুড। এই যে সেকশনটা আছে খুবই কনফিউজিং, কিন্তু আমাদের আজকে ক্লাসে কিন্তু আমি দুইটা মার্ক ক্লিয়ার করে দিয়ে যাবো ইনশাআল্লাহ, শিওর। এবং এখান থেকে এই ভার্বের যে সেকশনগুলো আমরা পড়াচ্ছি, এই সেকশন থেকে তো আমাদের হুবহু কমন আসবে 100% শিওর। তাহলে আবার একটু বলি, এক্সকিউজ, প্র্যাকটিস, এনজয়, রিমেম্বার, রিস্ক, স্টপ, ফিনিশ, অ্যাভয়েড, গো অন, মাইন্ড। সেকশনটা একটু খেয়াল রাখবে, কারণ আরেকটা ব্যাপার কি, এই ভার্ব বাদে যে ভার্বগুলো আছে সেগুলোতে ইনফিনিটিভ করতে পারবা তুমি, একটা পড়লে বাকি রিভার্সের রুলটা আছে, খুব সহজে মনে রাখা যায়। ওকে, তাহলে আমরা চলে আসবো আমাদের নেক্সট সেকশন। নেক্সট সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। এর আগে আমরা উদাহরণটা একটু ক্লিয়ার করে যাই। দেখো, আমরা কিন্তু আই এনজয় যেটা আছে, যেহেতু এনজয় ভার্বটা আছে, তাহলে এটা কিন্তু রিডিং হবে। এখানে টু রিড লেখা যাবে না, টু রিড কিন্তু লেখা যাবে না। তারপরে ছিল সে উই কান্ট অ্যাভয়েড মেকিং মিস্টেক। খেয়াল করো, অ্যাভয়েড ছিল, তার মানে এখানে মেকিং লিখতে হবে, তার মানে টু মেক কিন্তু লেখা যাবে না। কি যাবে না? ইনফিনিটিভ করা যাবে না। যেহেতু এনজয় আছে তার জন্য কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে, অ্যাভয়েড আছে তার মানে পরের ভার্বের সাথে কিন্তু আইএনজি হবে। এই সেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, বুঝছো কিনা? এইখানে কিন্তু ইনফিনিটিভ অ্যালাউ না। এই ভার্বগুলোর ক্ষেত্রে সব সময় হচ্ছে তোমার কি হবে, সব সময় কিন্তু আইএনজি ফলো করা হয়ে থাকে। ওকে, আমরা আমাদের পরের সেকশনটায় আসবো। পরের সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন, সেটা হচ্ছে ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর ক্ষেত্রে তোমরা একটু আগে এটা ভুল কমেন্ট করে ফেলছিলা। ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো কিন্তু কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না। কি বলছি? ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো কিন্তু কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না। তো এই ভার্বগুলো মনে রাখার একটা ছন্দ আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে, মনে রাখবে এভাবে যে পছন্দ, বিশ্বাস, ইচ্ছা আর হলো আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। কি বলছি? পছন্দ, বিশ্বাস, ইচ্ছা আর হলো আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। ওকে, প্রত্যেকেই কমেন্ট করে ফেলো একটু। পছন্দ, বিশ্বাস, ইচ্ছা আর হলো আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। ওকে, পছন্দ, বিশ্বাস, ইচ্ছা আর হলো আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। ব্যাপারটা একটু ক্লিয়ারলি বলি, এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোর ক্ষেত্রে কিন্তু কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না। মানে আই অ্যাম লাইকিং অথবা আই অ্যাম বিলিভিং এটা লিখতে পারবে না, এদের নাম হচ্ছে স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব কিন্তু কখনোই কন্টিনিউয়াস টেন্স ফলো করা হয় না। তবে একটা জিনিস করা যেতে পারে, এদেরকে পার্টিসিপল করা যেতে পারে অথবা জেরেন করা যেতে পারে, কিন্তু আমরা নর্মালি কন্টিনিউয়াসের স্ট্রাকচারে ফেলতে পারবো না।
যেমন ভার্বগুলো কি কি? পছন্দ ইংরেজি হচ্ছে লাইক, বিলিভ, উইশ, হোপ, সি, হিয়ার, নো, আন্ডারস্ট্যান্ড, বি এবং লাভ। ছন্দটা মিলালে হয় লাইক, বিলিভ, উইশ, হোপ, সি, হিয়ার, নো, আন্ডারস্ট্যান্ড, বি এবং লাভ। ওকে, এটা একটু কমেন্ট করার ট্রাই করো প্রত্যেকেই। ইয়েস, পছন্দ, বিশ্বাস, ইচ্ছা, প্রত্যেকে কমেন্ট করতেছি। ওকে, ভেরি গুড। তাহলে কি কি হচ্ছে? লাইক, বিলিভ, উইশ, হোপ, সি, হিয়ার, নো, আন্ডারস্ট্যান্ড, বি, লাভ। ভেরি গুড। লাইক, বিলিভ, ওকে, দেন হচ্ছে আমাদের উইশ, হোপ, সি, হিয়ার, নো, আন্ডারস্ট্যান্ড, বি, লাভ। ওকে, গুড, ভেরি গুড। প্রত্যেকে কমেন্ট করতে থাকো। ওকে, লাইক, বিলিভ, উইশ, হোপ, সি, হিয়ার, নো, আন্ডারস্ট্যান্ড, বি, লাভ। ওকে, ভেরি গুড। প্রত্যেকে কমেন্ট করে ফেলো। লাইক, বিলিভ, উইশ, হোপ, সি, হিয়ার, নো, আন্ডারস্ট্যান্ড, বি অ্যান্ড লাভ। গুড, ভেরি গুড। ওকে, আমাদের হচ্ছে লাইক, বিলিভ, উইশ, হোপ, সি, হিয়ার, নো, আন্ডারস্ট্যান্ড, বি অ্যান্ড লাভ। ভেরি গুড, প্রত্যেকের ক্লিয়ার। দেখো ব্যাপারটা কি বলছি, ব্যাপারটা হচ্ছে নর্মালি যখন আমরা এই সিকোয়েন্সটা পাবো তখন তুমি খেয়াল রাখবে, যেমন আমরা আই অ্যাম বিলিভিং ইউ, এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট না। কারণ কি? দেখো আমরা কিন্তু এখানে আই অ্যাম বিলিভিং লিখে ফেলেছি, সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স হবে হচ্ছে আই বিলিভ ইউ। এই ভার্বগুলোকে ইনডিফিনাইট টেন্সে লেখা হয়ে থাকে। ওকে, এটাকে কন্টিনিউয়াস টেন্সে লেখা যাবে না। তুমি চাইলে পার্টিসিপল বানাতে পারবা, হিয়ারিং দ্য নয়েজ লিখতে পারবা, নোয়িং দ্য ম্যাটার লিখতে পারবা, অথবা হচ্ছে উইশিং ফর দ্য বেস্ট লিখতে পারবা, কিন্তু আই অ্যাম উইশিং ফর ইউর বেস্ট লেখা যাবে না। তার মানে এদের কন্টিনিউয়াস টেন্স হয় না, বি কেয়ারফুল। তার মানে আমাদের আই অ্যাম বিলিভিং ইউ এটা কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স। পরটা হচ্ছে আই ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাটার, এটাও কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স। এই সেন্টেন্সের ক্ষেত্রে খেয়াল করতে হবে, এখানে আই আন্ডারস্ট্যান্ড বা আই আন্ডারস্টুড লিখতে পারবা, এটাতে কিন্তু আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং বা আই ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং কিন্তু লেখা যাবে না টোটালি। ওকে, তাহলে আমরা বুঝছি কিনা? আমাদের এই যে সেকশনটা লিখলাম, এই সেকশনের ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু খুব মাথায় রাখবো যে এদেরকে কন্টিনিউয়াস টেন্স আমরা ফলো করা হবে না। আমরা আরেকবার একটু পড়ে শেষ করি। পছন্দ, বিশ্বাস, ইচ্ছা আর হলো আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। পছন্দ, বিশ্বাস, ইচ্ছা আর হলো আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। ক্লিয়ার? আমরা আসবো আমাদের এর পরের সেকশন, এবার কুইজ সেকশন। এবার তোমরাই বলবা হচ্ছে আমাদের এক একটা করে। ফার্স্ট ওয়ান, একেবারে প্রথম যে সেন্টেন্সটা আছে, দ্য প্রাইসেস অফ রাইস ইজ হবে না আর হবে রাইজিং। ওকে, জাস্ট প্রত্যেকেই কমেন্ট সেকশনে আমাকে জানাতে হবে এই পার্টে। ওকে, ভেরি গুড। ওকে, তো আমরা নর্মালি এইবার যেটা করবো সেটা হচ্ছে এবার তোমাদের কুইজ সেকশন। এই সেকশনে তোমার মেডি ইংলিশ বইটা কমপ্লিট হয়ে যাবে। এই পার্টের যতগুলো এমসিকিউ আছে মোটামুটি, যেগুলোতে আমাদের রুলস ওয়াইজ আছে। ওকে, তো দ্য প্রাইসেস অফ রাইস ইজ অথবা আর রাইজিং। ওকে, আমাকে একটু কমেন্টে জানাতে হবে যে এখানে ইজ হবে নাকি আর হবে। প্রত্যেকে একটু ট্রাই করো। দ্য প্রাইসেস অফ রাইস, এক নাম্বার, দ্য প্রাইসেস অফ রাইস ইজ অথবা আর রাইজিং। ওকে, হিয়া কমেন্ট করছে হচ্ছে ইজ, রুবিনা হচ্ছে দ্য প্রাইসেস আর। ওকে, তারপর হচ্ছে সাদিয়া কমেন্ট করছো। ওকে, ইয়াসিন কমেন্ট করছে হচ্ছে ইজ। ওকে, তারপরে হচ্ছে সিদ্ধাতুল মুনতাহা হচ্ছে আর। ওকে, একটা ইম্পর্টেন্ট জিনিস শিখে ফেলো সুন্দর করে কমেন্ট করতে করতে, সেটা হচ্ছে আমরা যদি কখনো ইংরেজি কোনো সেন্টেন্সের ভিতরে প্রিপোজিশন দেয়া থাকে, দেখো এখানে কিন্তু প্রিপোজিশন দেয়া আছে। প্রিপোজিশন যখন দেয়া থাকবে তখন তুমি এই সেন্টেন্সের সাবজেক্টটা খুঁজতে হবে আগে। প্রিপোজিশনের আগে থাকে হচ্ছে সাবজেক্ট, প্রিপোজিশনের পরে কিন্তু আমাদের সাবজেক্ট থাকে না। ব্যাপারটা যেন ক্লিয়ারলি মনে থাকে। প্রিপোজিশন যদি কোনো একটা সেন্টেন্সের ভিতর থাকে তখন সাবজেক্ট কিন্তু হচ্ছে প্রিপোজিশনের আগে। তাহলে দ্য প্রাইসেস, প্রাইসেসটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্রাইসেস কিন্তু প্লুরাল, তার মানে এখানে ভার্বটা হবে হচ্ছে প্লুরাল, তার মানে আর হবে এখানে। তুমি কিন্তু রাইস দেখে অনেকে ইজ লিখে ফেলছিলা। ওকে, আমরা আনকাউন্টেবল নাউন সেকশনে পড়ছিলাম এটা। ওকে, তাহলে ভালো করে দেখো, আমাদের এখানে কিন্তু আর হবে। এবার পরেরটা, সেকেন্ডটা প্রত্যেকে দেখি পারি কিনা। দ্য কালার অফ আর আইস ইজ নাকি আর ব্লু। ওকে, দ্য কালার অফ আর আইস ইজ নাকি আর, কমেন্ট সেকশনে জানাবে দ্য কালার অফ আর আইস ইজ নাকি আর। ওকে, দেখি কে কে পারো। দ্য কালার অফ আর আইস ইজ নাকি আর, দ্য কালার অফ আর আইস। ওকে, নাজমা লিখছো ইজ, অবন্তী লিখছো হচ্ছে আর, রবিনা লিখছো হচ্ছে ইজ লিখছো। ওকে, আমেনা লিখছো হচ্ছে আর,
দেন হচ্ছে পোর্শিয়া লিখছো হচ্ছে ইজ, হিয়া লিখছো ইজ, ওকে, আসানুল্লাহ লিখছো ইজ। ভেরি গুড, ধরতে পারছো। ব্যাপারটা আবার বলি, নর্মালি যদি কখনো কোনো সেন্টেন্সের ভিতরে প্রিপোজিশন থাকে তখন তার সাবজেক্টটা থাকে কিন্তু আগে, কখনোই পরে না। আইজ দেখে কিন্তু আমাদের আর দাঁড়াতে ইচ্ছা হতে পারে, বাট এখানে কালারটা হচ্ছে তোমার হেডওয়ার্ড বা সাবজেক্ট, তাহলে এখানে ইজ হবে। পরেরটা একটু ভালো করে খেয়াল করবো, দ্য টেস্ট অফ ম্যাঙ্গোস, টেম্পট নাকি টেম্পটস? ওকে, এটাও কমেন্ট করে ফেলো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। দ্য টেস্ট অফ ম্যাঙ্গোস, টেম্পট নাকি টেম্পটস? ওকে, এবার তোমরা দেখো যে আগে দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা খেয়াল করছো কিনা। ওকে, সোহাগ হ্যাঁ ভাইয়া পড়তেছে কমেন্ট, টেম্পট লিখছো ইয়াসিন, ওকে, রুবিনা লিখছো টেম্পটস, ওকে, পোর্শিয়া লিখছো টেম্পটস। ওকে, খেয়াল করে দেখো ব্যাপারটা কি বলছিলাম। ব্যাপারটা বলছিলাম কিন্তু একটু আগে, যে প্রিপোজিশন যদি কোনো বাক্যের ভিতর থাকে, প্রিপোজিশনের আগে কিন্তু হচ্ছে আমাদের সাবজেক্ট, পরেরটা কিন্তু না। ম্যাঙ্গোজ দেখে কিন্তু তোমার টেম্পট মনে হতে পারে, বাট টেস্ট হচ্ছে এখানে আনকাউন্টেবল নাউন হিসেবে বসে, তার মানে টেম্পটস হবে। তারপরটা, দ্য ওয়েজেস অফ সিন ইজ নাকি আর ডেথ? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দ্য ওয়েজেস অফ সিন ইজ নাকি আর? ইজ নাকি আর? প্রত্যেকে একটু আমাকে কমেন্ট করবা এইটা 4 নাম্বারটা, দ্য ওয়েজেস অফ সিন ইজ নাকি আর? ওকে, দ্য ওয়েজেস অফ সিন ইজ নাকি আর? ওকে, আমাদের দ্য ওয়েজেস অফ সিন ইজ নাকি আর ডেথ, দেখি কে কে পারো। ওকে, তিশা লিখছো হচ্ছে ইজ লিখছো, পোর্শিয়া লিখছো আর, আহসানুল্লাহ লিখছো হচ্ছে আর, পোর্শিয়া লিখছো আর। ওকে, দ্য ওয়েজেস অফ সিন ইজ নাকি আর ডেথ? প্রত্যেকে কমেন্ট করতে থাকি। ভালো করে দেখো, নর্মালি কিন্তু ওয়েজ যদি বলা হয়ে থাকে, ওয়েজ কিন্তু প্লুরাল, কিন্তু এইখানে যেটা বোঝানো হয়েছে দ্য ওয়েজেস অফ সিন, পাপের যে পরিণামটা আছে, তো এখানে পাপের পরিণাম যেটা, সেটা কিন্তু আমরা গুনতে পারি না। সেই ক্ষেত্রে এখানে আমাদের ভার্বটা হবে ইজ। এখানে কিন্তু ওয়েজেসের যে নিয়মটা ছিল, ওয়েজেস কিন্তু সবসময় প্লুরাল হয়, বাট এই বাক্যের ক্ষেত্রে না। পরেরটা, টেলিং লাইস ইজ নাকি আর এ গ্রেট সিন? এটা আমরা আজকে অফলাইনে ক্লাসে পড়িয়েছিলাম। টেলিং লাইস ইজ নাকি আর? তারপরটা পড়েছি আমরা 4 নাম্বার, 5 এবং 6 নাম্বার দুইটাই। টেলিং লাইস ইজ নাকি আর এ গ্রেট সিন? টেলিং লাইস ইজ নাকি আর? ওকে, এই সেকশনটা কমেন্ট করে ফেলো, টেলিং লাইস ইজ নাকি আর? ওকে, টেলিং লাইস ইজ, অনেকে ইজ লিখতেছি। ওকে, টেলিং লাইস আমরা কিন্তু আজকে পড়েছিলাম এভাবে, মনে আছে কিনা তোমাদের? সেটা হচ্ছে বাক্যে যদি কখনো আই এবং জি বা পি থাকে, ইনফিনিটিভ জেরান্ড বা পার্টিসিপল থাকে, এবং এরা যদি সাবজেক্ট হিসেবে বসে, ইনফিনিটিভ জেরান্ড বা পার্টিসিপল যদি সাবজেক্ট হিসেবে বসে, তখন ভার্ব সিঙ্গুলার। আজকে তোমরা অফলাইন ক্লাসে পড়ছো, ইনফিনিটিভ জেরান্ড বা পার্টিসিপল যদি থাকে তখন সেটা সিঙ্গুলার, টেলিং লাইস। ওকে, তো এখানে কিন্তু আমরা নর্মালি আর ব্যবহার করব। এবং আমরা এটাও পড়েছিলাম যে ইনফিনিটিভ যদি থাকে, ওকে, টু ইর, এটাতে কিন্তু ইজ হবে, টু ইর ইজ হিউম্যান, কারণ ইনফিনিটিভ হলে সেটা সবসময় হচ্ছে সিঙ্গুলার ভার্ব হিসেবে আমরা নর্মালি ভার্বটাকে সিলেক্ট করব। ওকে, আমরা এইবার যে নিয়ম দুটাতে আসবো, খুবই গুরুত্বপূর্ণ দুইটা নিয়ম, আমাদের 7 এবং 8 প্রচন্ড পরিমাণ পরীক্ষায় আসে। 7 এবং 8 এটা তোমরা আজকে অফলাইনে পড়ছো, সুন্দরভাবে পড়ছিলাম আমরা। মুভ অ্যালং উইথ হার ফ্রেন্ডস ইজ নাকি আর গোয়িং? ওকে, প্রত্যেকে একটু কমেন্ট করবো আমাকে 7 নাম্বারটা, আমরা 7 নাম্বারটা একটু শিখবো সুন্দর করে। মুভ অ্যালং উইথ হার ফ্রেন্ডস ইজ নাকি আর? ওকে, ইজ লিখছো আহসানুল্লাহ। ওকে, ওকে, মুভ অ্যালং উইথ হার ফ্রেন্ডস ইজ নাকি আর? ওকে, ইজ নাকি আর? প্রত্যেকে একটু কমেন্ট করার ট্রাই করি। হ্যাঁ, ফাহাদ করছো আর, ওকে, পোর্শিয়া করছে হচ্ছে আর, রাজু করছে হচ্ছে ইজ, ইজ হবে। খেয়াল করো, আমরা আজকে শিখছিলাম, মনে আছে কিনা, নর্মালি যদি কখনো অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, ওকে, এই ধরনের যখন থাকবে হচ্ছে আমাদের প্রিপোজিশন দ্বারা যুক্ত, তখন জাস্ট খেয়াল রাখবে হচ্ছে এইখানে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তার মানে অ্যালং উইথ থেকে শুরু করে আমাদের যে পরের সাবজেক্ট আছে সেটা মনে মনে বাদ। তাহলে মুভ অ্যালং উইথ হার ফ্রেন্ডস, এখানে যদি আমরা অ্যালং উইথ থেকে দ্বিতীয় সাবজেক্টটাকে বাদ দিয়ে দিই, এবং মনে রাখবে এখানে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, আমাদের যে প্রথম যে সাবজেক্টটা আছে সেইটা অনুযায়ী হবে হচ্ছে ভার্ব। তাহলে মৌ হচ্ছে এখানে যেহেতু রয়ে গেল, তার মানে প্রথমটা হচ্ছে মৌ, মৌ কিন্তু হচ্ছে সিঙ্গুলার, তাহলে তার জন্য কিন্তু ভার্ব সিঙ্গুলার। ছোট্ট করে লিখে রাখো, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইনক্লুডিং টু, কনক্লুডিং টু, উইথ দ্বারা যদি কোনো ব্যক্তি বা বস্তু হয় যুক্ত, অ্যান্ড নট দ্বারা যদি কোনো কিছু যুক্ত হয়, তখন সেখানে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। ওকে, কি বলছি? অ্যালং উইথ, টুগেদার উইথ, ইনক্লুডিং টু, কনক্লুডিং টু, অথবা অ্যান্ড নট, ঠিক আছে।
উইথ দ্বারা যদি ব্যক্তি বা বস্তু জুড়ে দিই তখন সেটাখানে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে আমাদের এই বাক্যের প্রথমটা হচ্ছে মৌ, সেটা অনুযায়ী ইজ। পরেরটাও মিতু বা মিতি লিখছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার। ওকে, এইখানেও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ থেকে শুরু করে সেকেন্ডটা বাদ দিব, তাহলে যেটা থাকতেছে সাবজেক্ট এটা সিঙ্গুলার, তাহলে এর জন্য কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। আমরা কিন্তু প্রথমে শিখে নিছি ভার্বের সাথে যদি এস বাই এস যোগ হয় তাহলে সেই ভার্বটা হয় সিঙ্গুলার। ভার্বের সাথে যদি এস বাই এস যোগ হয় তাহলে সেই ভার্বটা সিঙ্গুলার। ভার্বের সাথে যদি এস বাই এস যোগ হয় তাহলে সেই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। দ্য পোর, আমাদের এরকম কিন্তু ম্যাট কোশ্চেন এসছে কয়েকবার। দ্য পোর ইজ নাকি আর অলওয়েজ হ্যাপি। ওকে, এইটা একটু কমেন্ট করবো, আমরা এই কমেন্ট সেকশনটা পড়বো সবার। দ্য পোর, ওকে, দ্য পোর যদি হয় তাহলে ইজ হবে না আর হবে অলওয়েজ হ্যাপি। দেখি আমরা কমেন্ট করার চেষ্টা করি। দ্য পোর ইজ নাকি আর। ওকে, প্রত্যেকে কমেন্ট করো দ্য পোর ইজ নাকি আর অলওয়েজ হ্যাপি। দ্য পোর ইজ নাকি আর। ওকে, আর লিখছো, আফটার লিখছো, ইজ লিখছো। ওকে, রাজু লিখছো হচ্ছে ইজ লিখছো, ইয়াসিন লিখছো হচ্ছে আর লিখছো। ওকে, 9 নম্বরটা। ওকে, ঠিক আছে, খেয়াল করে দেখো আমরা আজকে পড়ছিলাম, মনে আছে কিনা, প্লুরাল কমন নাউন। খেয়াল রাখবে যদি কখনো দা প্লাস অ্যাডজেক্টিভ হয়, দা প্লাস অ্যাডজেক্টিভ এটাকে বলা হয়ে থাকে প্লুরাল কমন নাউন। ওকে, দা প্লাস অ্যাডজেক্টিভকে বলা হয় প্লুরাল কমন নাউন, এবং প্রথমে পড়ে নিয়েছি আমরা প্লুরাল কমন নাউন হলে ভার্ব হবে প্লুরাল। তাহলে নিশ্চয়ই দা পর বললে এখানে কিন্তু আর হবে, তার মানে এখানে সমস্ত ধনীদের, যদি দা পর বলি তাহলে সমস্ত গরিবদেরকে বোঝাচ্ছে। দ্য রিচ বললে সমস্ত ধনীদেরকে বোঝায়। দ্য ভার্চুয়াস বললে সমস্ত, এই জন্য কিন্তু আমরা প্লুরাল কমন নাউন বলছি। দা প্লাস অ্যাডজেক্টিভকে প্লুরাল কমন নাউন বলা হয়ে থাকে। ওকে, চলে আসবো আমরা হচ্ছে আমাদের 10 নম্বর কোয়েশ্চেনটাতে, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বাকি যদি ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো থাকে তখন কিন্তু সাবধান, তখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে দ্বিতীয় যে সাবজেক্টটা আছে সেটা অনুযায়ী ভার্ব হয়। ওকে, তখন নর থেকে মানে নরের আগ পর্যন্ত যেটা আছে ওটাকে বাদ দিয়ে নিতে হয়। ওকে, জাস্ট যদি এভাবে বলি নিদার শারমিন নর হার ফ্রেন্ড, তার মানে নর থেকে আগের সাবজেক্টটা বাদ দিব, মনে মনে কেটে দিবা ডিরেক্ট মনে মনে। ওকে, তখন সেখানে খেয়াল রাখবে হচ্ছে আমাদের পরের যে সাবজেক্ট আছে সেইটা কি, ফ্রেন্ড কিন্তু এখানে সিঙ্গুলার, তার জন্য ভার্ব হবে সিঙ্গুলার, ব্যাপারটার জন্য খেয়াল থাকে। ইদার অর নিদার নর, মানে অর বা নর যুক্ত যেটা আছে তার প্রথমটা হচ্ছে আমরা কেটে দিব, বাদ দিয়ে দিব, সেকেন্ড যেটা আছে ওইটা আমাদের সাবজেক্ট, ওইটা ধরে হচ্ছে ভার্বটাকে লিখবো। ভগ্নাংশ, ভগ্নাংশের ক্ষেত্রে প্রচুর গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আসে আমাদের পরীক্ষাতে, যেমন 3/4 অফ দ্য ওয়ার্ক। ভগ্নাংশের ক্ষেত্রে কমপ্লিকেটেড রুলের ভিতরে আমরা না গেলেই বেটার হয়, আমরা জাস্ট এখানে খেয়াল রাখবে ভগ্নাংশের ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী ভার্ব আপাতত। ওকে, প্রথম স্টেজে আমরা এটাকে ক্লিয়ার আরও করে দিব অফলাইন ক্লাসে। ভগ্নাংশের ক্ষেত্রে নর্মালি সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে চিন্তা করবা, যেমন 3/4 অফ দ্য ওয়ার্ক, আমরা এখানে সাবজেক্ট পেয়েছি ওয়ার্ক, মানে আমাদের এখানে কিন্তু ওয়ার্ক নর্মালি এটা অনুযায়ী ভার্ব হবে, তাহলে ওয়ার্ক কিন্তু আনকাউন্টেবল নাউন, আমরা একটু পরে নিয়েছিলাম। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, তার মানেটা হ্যাজ। চলে আসো, $10,000 ইজ নাকি আর এ লট অফ মানি, এটা আমরা আজকে অফলাইন ক্লাসে পড়িয়েছিলাম। $10,000 ইজ নাকি আর, $10,000 ইজ নাকি আর, প্রত্যেকে কমেন্ট করে ট্রাই করো। $10,000 ইজ নাকি আর। ওকে, $10,000 ইজ নাকি আর, প্রত্যেকে একটু কমেন্ট করবো। $10,000 ইজ নাকি আর। ওকে, প্রত্যেকে একটু কমেন্ট করো। ইজ লিখছো তানভীর, ওকে, প্রীতম লিখছো হচ্ছে ইজ, ওকে, সোহাগ লিখছো ইজ, কমেন্ট পড়ছি। অবন্তী লিখছো হচ্ছে ইজ, ওকে, লুৎফুন নাহার লিখছো হচ্ছে আর, ওকে, আমিনা লিখছো হচ্ছে হ্যাজ বিন, ওকে, সোহা লিখছো হচ্ছে ইজ, সুপ্তি লিখছো হচ্ছে আর। ওকে, ব্যাপারটা আমরা অফলাইন ক্লাসে পড়িয়েছিলাম, মনে আছে কিনা। নর্মালি যেটা হচ্ছে যদি কখনো একক দূরত্ব, ওজন, বয়স, সময় এগুলো যদি ব্যবহৃত হয় এবং সেটা যদি একক বোঝায়, কিভাবে বুঝবা? এই দেখো লেখা আছে এ লট অফ মানি। এ লট অফ যখন বললো তখন কিন্তু একক হয়ে গেছে, এটা আমরা আর্টিকেল ক্লাসে পড়ছিলাম। তাহলে যেহেতু একক হয়ে গেছে সেই জন্য কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, এখানে ইজ হবে কিন্তু ভার্ব, খেয়াল যেন থাকে এখানে ভার্ব কিন্তু ইজ। ওকে, চলে আসো পরের সেকশন। পরেরটা হচ্ছে সুইট ইজ নাকি আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। ওকে, এটা বিখ্যাত একটা লাইন, সুইট ইজ নাকি আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা কিন্তু আমাদের লিটারেচার পার্ট থেকে একটা কোয়েশ্চেন অনেকবার এসেছিল বিসিএসে। সুইট ইজ অথবা আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এইখানে যে ব্যাপারটা খেয়াল রাখবো, যদি কখনো এমন হয় বাক্যের শুরুতে যদি কখনো অ্যাডজেক্টিভ থাকে, আমরা সবাই জানি সুইট এখানে অ্যাডজেক্টিভ, তখন তুমি খেয়াল করবে এই সেন্টেন্সের রুলের ক্ষেত্রে একটু আগে শিখিয়েছিলাম প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনের আগে হয় সাবজেক্ট, বাকি কিন্তু অফ প্রিপোজিশন দেয়া আছে, তাহলে অফের আগে আছে ইউজেস,
এইটা কিন্তু তোমার এখানে সাবজেক্ট। রুলটা কি, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের যদি দিয়ে শুরু হয় কোনো একটা বাক্য, তখন কিন্তু তোমাকে দেখতে হবে এর পরবর্তীতে হচ্ছে প্রিপোজিশন আছে কিনা। সেই প্রিপোজিশনের আগে যে সাবজেক্টটা আছে ওইটাকে ধরে তোমার ভার্ব লিখতে হবে। ইউজেসটা কিন্তু এখানে হচ্ছে প্লুরাল, তার মানে এখানে ভার্ব হবে কিন্তু আর। ব্যাপারটা বুঝছো কিনা? বাক্যের শুরুতে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয় তখন কিন্তু এই রুলটা। ওকে, মেনি এ ম্যান, ওকে, হ্যাভ নাকি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এইটার জন্য সবার জন্য গিফট আছে, দেখি কে কে পারো। মেনি এ ম্যান হ্যাভ নাকি হ্যাজ, মেনি এ ম্যান হ্যাভ নাকি হ্যাজ। ওকে, মেনি এ ম্যান আর এ মেনি আমরা ক্লাসে পড়িয়েছি কিন্তু আজকে। মেনি এ মেনি। ওকে, মেনি এ এবং এ মেনি আমরা কিন্তু পড়ছি আজকে ক্লাসে সুন্দর করে। মেনি এ ম্যান, ওকে, মেনি এ এবং এ মেনি, রুল দুইটা কে পারবা সুন্দর করে লিখতে কমেন্টে, যারা ক্লাস করছো আজকে সুন্দর করে একটু লিখে ফেলো তো যে মেনি এ সিঙ্গুলার নাকি এ মেনি সিঙ্গুলার। ওকে, কমেন্টে আমি এটা চাচ্ছি যে সিঙ্গুলার না প্লুরাল কোনটা, মেনি এ এবং এ মেনি। ওকে, মেনি এ এবং এ মেনি, প্রত্যেকে একটু ট্রাই করো, মেনি এ এবং এ মেনি কোনটা হবে। ওকে, মেনি এ অথবা এ মেনি কি হবে, মেনি এ সিঙ্গুলার না প্লুরাল, বলো তো কমেন্টে, মেনি এ সিঙ্গুলার না প্লুরাল। ওকে, মেনি এ ম্যান হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। ওকে, তোমার লিখছো, পোর্শিয়া লিখছো হচ্ছে হ্যাজ হবে, রাইট, মেনি এ সিঙ্গুলার। আমরা কিন্তু অফলাইনে পড়ছি আজকে কিন্তু এটা, মেনি এ এবং এ মেনিটা পড়ছিলাম সুন্দর করে, মেনি এ সিঙ্গুলার, গুড। ওকে, হ্যাজ হবে, গুড, ঠিক আছে, মেনি এ সিঙ্গুলার, এ মেনি, গ্রেট, ঠিক আছে। তাহলে মেনি এর ক্ষেত্রে আমরা সবাই জানি, আমরা আজকে পড়ছিলাম মেনি এ কিন্তু সিঙ্গুলার, তাহলে তার জন্য ভার্ব হবে সিঙ্গুলার। পরের উল্টা পড়ছো আজকে, যে টোন দিয়ে পড়েছিলাম, যে যদি বাক্যে ওয়ান অফ, নান অফ, মোস্ট অফ, মেজরিটি অফ, এই ধরনের যদি আমাদের সাবজেক্টগুলো থাকে, এদের দ্বারা যুক্ত থাকে, তখন কিন্তু সাবজেক্ট যেটা হয় সেটা হচ্ছে সাবজেক্ট হয় প্লুরাল, কিন্তু ভার্ব যেটা হবে ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, এটা নিচেও আছে আমাদের রুলসের ভিতরে, সাবজেক্ট হবে কি প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। ওকে, এটার এই রুলসটা ডিটেলস আমরা নিচে নিচে আছে, আমরা ওইটা ওই সময় পড়তেছি। ওকে, আমাদের এরপরটা হচ্ছে নান অফ দ্য পেন্স, সেম রুল কিন্তু, নান অফ দ্য পেন্স রাইট নাকি রাইটস। ওকে, কমেন্ট করো, নান অফ দ্য পেন্স রাইট নাকি রাইট, এটা সুন্দর করে একটু লিখে ফেলো, নান অফ দ্য পেন্স রাইট নাকি রাইটস। ওকে, রাইট নাকি রাইটস, গুড। প্রত্যেকে একটু কমেন্ট করার চেষ্টা করো যে আমাদের এইবার একটা রাইট হবে নাকি রাইটস হবে, রাইট নাকি রাইটস, নান অফ দ্য পেন্স রাইট নাকি রাইটস হবে। প্রত্যেকে কমেন্ট করে ফেলি, নান অফ দ্য পেন্স রাইট নাকি রাইটস। আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে নান অফ, মোস্ট অফ, মেজরিটি অফ, এইগুলোর ক্ষেত্রে নর্মালি যেটা হয় সাবজেক্ট হয় প্লুরাল, সাবজেক্ট যেটা সেটা প্লুরাল কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার, তাহলে এটা কিন্তু রাইটস হবে। ওকে, আমাদের এরপরে যেটা সেটা হচ্ছে দেয়ারের ব্যবহারটা, দেয়ারের ক্ষেত্রে খেয়াল রাখবা, দেয়ারের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে দেয়ারের, সবসময় দেয়ার যুক্ত সেন্টেন্সে দেয়ারের পরে কিন্তু যেটা থাকবে সেইটা অনুযায়ী হচ্ছে ভার্ব, দেয়ারের পরে যেটা থাকবে সেইটা অনুযায়ী হচ্ছে ভার্ব। তাহলে দেয়ারের পরে স্কুল হচ্ছে একটা, তাহলে নিশ্চিতভাবে এখানে হবে হচ্ছে ইজ। ওকে, এইবারে খুব একটা কমপ্লিকেটেড সুন্দর কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে ব্রাজিল, ওকে, অনেকে ব্রাজিলের ফ্যান আছো, তো ব্রাজিল হ্যাভ নাকি হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস। ওকে, দেখি এইটা কার কার হয়, ব্রাজিল হ্যাভ নাকি হ্যাজ, ব্রাজিলের জন্য হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, ব্রাজিলের জন্য হ্যাভ নাকি হ্যাজ, সুন্দর করে কমেন্ট করে ফেলো এটা। ব্রাজিল যদি থাকে তখন সেখানে তুমি হ্যাভ ইউজ করবা নাকি হ্যাজ, তবে পুরো সেন্টেন্স পড়ে নিও একবারে, কিন্তু ব্রাজিল দেখে দাগাবা না, ব্রাজিল দেখে কমেন্ট করার দরকার নেই। ওকে, সুমাইয়া লিখছো হচ্ছে হ্যাভ, ওকে, তুলি লিখছো হ্যাজ, আফর লিখছো হ্যাজ, ফাহাদ লিখছো হচ্ছে হ্যাজ, ওকে, হিয়া লিখছো হচ্ছে হ্যাজ, ওকে, আমিনা লিখছো হচ্ছে হ্যাভ, পূজা লিখছো হ্যাজ, ওকে, সুস্মিতা লিখছো হচ্ছে হ্যাজ, ফাহাদ লিখছো হচ্ছে হ্যাভ। ভালো করে শোনো, এখানে নর্মালি আমরা কিন্তু সেন্টেন্সটা তুমি খেয়াল করছো কিনা, ব্রাজিল হ্যাভ নাকি হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস, এখানে দুটো জিনিস করা যেতে পারে, একটা হচ্ছে 5বার জিতছে, জিতছে কিন্তু ব্রাজিল দল, দেশ না কিন্তু, যেহেতু দল বলছি তার মানে শিওর এটা টিম ওয়ার্ক হিসেবে ধরা হয়েছে, টিম ওয়ার্ক হিসেবে ধরলে তাহলে নিশ্চিত হবে, টিম হলে কিন্তু সেটা কালেকটিভ নাউন হয়ে যায়, ভার্ব কিন্তু হবে প্লুরাল, তার মানে হ্যাভ হবে কিন্তু ভার্বটা। ওকে, চলে আসো, হিজ ম্যাথমেটিক্স ইজ নাকি আর উইক, খুবই সেন্সিটিভ জিনিস কিন্তু একটু ভালো করে শুনতে হবে। নর্মালি সাবজেক্টের নাম যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা বায়োলজি বা ইথিক্স, এই জায়গাগুলোতে যেটা হয় সেটা হচ্ছে সাবজেক্ট নর্মালি সিঙ্গুলার হিসেবে ধরা হয়, কারণ অধিকাংশ ক্ষেত্রে তোমাদের জানা আছে কিনা, সায়েন্সের যতগুলো সাবজেক্ট সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং আর্টসের যতগুলো সাবজেক্ট সব হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা প্রথমে পড়ে নিয়েছিলাম যে সিঙ্গুলার হিসেবে ধরা হয়।
তো এখানে হিস ম্যাথমেটিক্স, প্রবলেমটা হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্ট যেটা আছে সেটার পিছে কিন্তু হচ্ছে হিস লাগানো হয়েছে, মানে ডিটারমিনার লাগানো হয়েছে বা অ্যাড করা হয়েছে। ডিটারমিনারের পরে যখন সাবজেক্ট ইউজ হবে তখন কিন্তু ওইটার বিভিন্ন দিক বোঝানো হয়ে থাকে। হিস ম্যাথমেটিক্স এখানে কিন্তু হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে বিভিন্ন দিকটা বোঝাইছে, সেহেতু নিশ্চিতভাবে এখানে ভার্বটা হবে প্লুরাল। ব্যাপারটা যেন মাথায় থাকে। কি বলছি, সাবজেক্টের আগে যদি ডিটারমিনার থাকে তখন সেইখানে খেয়াল রাখবে ডিটারমিনার যখন ইউজ করলাম তখন ওই ব্যাপারটার পুঙ্খানুপুঙ্খ ব্যাপারটা চলে আসে, তখন বিভিন্ন দিক বোঝায়। এখানে ম্যাথমেটিক্স বলতে গাণিতিক বিভিন্ন ধাপ বা বিভিন্ন স্টেজ বোঝাচ্ছে, তাহলে এখানে ভার্ব কিন্তু প্লুরাল হবে। কিন্তু পরেরটা ইথিক্স, ইজ নাকি আর, এখানে সিম্পলি হয়ে যাবে হচ্ছে সাবজেক্ট বোঝাইছে তাই হচ্ছে ইজ। আজকে পড়ছিলাম ইচ বয়, ইচ গার্ল অথবা ইচ এভরিওয়ান নো পড়ে আসছি। আমরা কিন্তু অফলাইন ব্যাচে পড়েছিলাম ইচ অথবা এভরি অথবা নো, সুন্দরভাবে পড়ছি। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল বলছিলাম ইচ এভরিওয়ান নো থাকলে সবসময় কিন্তু ভার্বটা আমরা সিঙ্গুলার হিসেবে নিব। তার মানে এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব যেটা আছে ওয়াজ। ওকে, তো ওয়াজ হচ্ছে আমাদের এখানে ভার্ব হবে। রহিম অ্যান্ড করিম ইজ নাকি আর, দেখো রহিম অ্যান্ড করিম দ্বারা কিন্তু দুইজন ভিন্ন আলাদা মানুষকে বোঝাইছে, তার মানে নিশ্চিতভাবে এখানে ভার্বটা হবে হচ্ছে প্লুরাল আর। ওকে, ব্রেড এন্ড বাটার ছিল ইজ নাকি আর মাই ফেভারিট। ওকে, ব্রেড এন্ড বাটার যেহেতু একই রকমের বোঝায় তার মানে এখানে কিন্তু শিওর হবে ইজ। এমন কয়েকটা ফ্রেজ আছে, ফ্রেজগুলো আমরা ছোট্ট করে একটু লিখে রাখবো। একটা হচ্ছে আমাদের ব্রেড এন্ড বাটার। ওকে, ব্রেড অ্যান্ড বাটার। ওকে, এছাড়া হয় হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি। ওকে, আরো হয় কি, আরো হয় হচ্ছে রাইজ অ্যান্ড ফল, রাইজ অ্যান্ড ফল। আর হয় কি নেম অ্যান্ড অ্যাড্রেস, নেম অ্যান্ড অ্যাড্রেস। ওকে, এই চারটা একটু মনে রাখবা, এরা কিন্তু অবিচ্ছেদ্য হয় বোঝায়। কি কি, ব্রেড অ্যান্ড বাটার, স্লো অ্যান্ড স্টেডি, রাইজ অ্যান্ড ফল, অ্যান্ড দেন হচ্ছে আমাদের নেম অ্যান্ড অ্যাড্রেস। এরা কিন্তু একই জাতীয় বোঝায়। আমরা কিন্তু নেম অ্যান্ড অ্যাড্রেস বললে বোঝায় নাম ঠিকানা, দেন রাইজ অ্যান্ড ফল হচ্ছে উত্থান পতন, স্লো অ্যান্ড স্টেডি ধীর স্থির ব্যাপারটাকে বোঝায়। ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে একই রকমের, অবশ্য ব্রেড অ্যান্ড বাটারের কিন্তু অর্থ আছে জীবিকাও বোঝায়। ব্রেড অ্যান্ড বাটার দ্বারা জীবিকা বোঝায়, এরা একই রকমের বোঝায়, তার মানে একই রকম বোঝালে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে ব্রেড অ্যান্ড বাটারের ক্ষেত্রে কিন্তু ইজ। কিন্তু পরের কোশ্চেনটা খেয়াল করছো কিনা, কফি অ্যান্ড টি, যেহেতু এখানে কফি অ্যান্ড টি বোঝানো হয়েছে, কফি অ্যান্ড টি, টি অ্যান্ড কফি আলাদা দুইটা জিনিস, তার মানে শিওরটা আর হবে। আমরা কিন্তু জানি টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, দুইটা আলাদা জিনিস, এই জন্য কিন্তু ওখানে ওয়েট লিখি, আমরা ওয়েটস লিখি না। চলে আসবা পরেরটা, পরের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আই ইজ নাকি আর নাইন্থ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। দেখি এইটার কমেন্ট একটু পড়ি আমরা, এই পার্টটাতে সুন্দর করে একটু জাস্ট প্রত্যেকে লিখে ফেলো। আগের ফেসটাও তোমার কমেন্ট করতে পারো, স্লো অ্যান্ড স্টাডি, রাইজ অ্যান্ড ফল, নেম অ্যান্ড অ্যাড্রেস, ব্রেড অ্যান্ড বাটার, এই চারটা কিন্তু অবিচ্ছেদ্য বোঝায়। ওকে, ভেরি গুড, প্রত্যেকে কমেন্ট করতেছি। আই ইজ অথবা আর নাইন্থ অ্যালফাবেট অফ ইংলিশ, ওকে, বা ইংলিশের অ্যালফাবেট হিসেবে নবমটা। তো আয়ের ক্ষেত্রে ইজ নাকি আর, ওকে খেয়াল করছো কিনা, আয়ের ক্ষেত্রে আর লিখছো মনে হয় কে, ওকে আর লিখছো, আয়ের জন্য কি আর বসে? ওকে, তাহলে আই হচ্ছে ইজ নাকি আর, ভালো করে কমেন্ট করো প্রত্যেকে, ইজ নাকি আর। ওকে, এখানে আই কিন্তু অ্যালফাবেট, আই দ্বারা কি বোঝাইছে, অ্যালফাবেট বোঝাইছে, অক্ষর বোঝাইছে, তার মানে এটা ইজ হবে শিওর। তাহলে আই ইজ। আমরা এবার চলে আসবো সুন্দর একটা সেকশন, যে সেকশনের ভিতরে ভার্বকে এক জায়গায় আমরা সুন্দর করে গুছিয়ে ফেলবো। দেখো, আমরা অনেকেই কনফিউশনের যে লেভেলটা তৈরি হয় প্রচুর পরিমাণে, যে ভার্বের টেন্সের কিছু জায়গা আছে যে জায়গা থেকে প্রচুর কোশ্চেন আসে, যারা 25 ব্যাচ বা অন্য ব্যাচ আছে তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। কিন্তু তোমাদের রাইট ফর্মস অফ ভার্ব কিন্তু আছে গ্রামারের ভিতরে, সেই পার্টে প্রচুর ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আমরা লিখবো, এবং এটা কিন্তু আমারই নিজেরই আবিষ্কার। তোমার সুন্দর করে একটু জাস্ট এই নিউমোনিক্সগুলো একটু কয়েকবার করে লিখবা, তোমার নিউমোনিক্স লিখলে হবে। আমি ওয়ার্ডগুলো পড়িয়ে দিচ্ছি। ফার্স্ট ওয়ান, প্রথমটা হচ্ছে পল্লী বউ। যদি কখনো এরা থাকে, এখানে কিছু আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডার সাজানো হয়েছে, তারপরে হচ্ছে আমাদের এই ওয়ার্ডগুলোর জাস্ট মার্কার হিসেবে আমরা ইউজ করব। এটা যদি থাকে তখন সেখানে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, মানে V2 হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে। ওকে, তাহলে কমেন্ট করবা। আমরা নিউমোনিক্সটা কি পড়ছি, পল্লী বউ। ওকে, পল্লী বউ, প্রত্যেকে পল্লী বউ কমেন্ট করে ফেলো। বাকি যদি পল্লী বউ থাকে তাহলে সেখানে হচ্ছে ভার্বের কি হয়, ভার্বের V2 হয়, কি হয়, ভার্বের পাস্ট টেন্স। প্রত্যেকে কমেন্ট করো, ইয়েস ভেরি গুড, প্রত্যেকে কমেন্ট করে ফেলো। পল্লী বউ থাকলে হচ্ছে ভার্বের কোন ফর্ম, পাস্ট ফর্ম। ওকে, তাহলে সাজালে কি কি হয় দেখো, পি দিয়ে হয় প্রিভিয়াসলি, আফটার এ ফিউ ডেজ, এগো, লাস্ট, লাস্ট যুক্ত যে কোনো অ্যাডভার্ব, ইয়েস্টারডে, বিফোর, ওয়ান্স, ওয়ান ডে,
আপন এ টাইম যখন থাকবে তখন সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স, বুঝছো কিনা? পাস্ট ইনডিফিনাইট টেন্স আর বলি প্রিভিয়াসলি, আফটার এ ফিউ ডেজ, অ্যাগো, লাস্ট যুক্ত যে কোনো অ্যাডভার্ব, ইয়েস্টারডে, বিফোর, ওয়ান্স, আপন এ টাইম, ওয়ান ডে বা ওয়ান্স আপন এ টাইমও বলতে পারো একবারেই। ওকে, তাহলে এবার চলে আসো ভার্বের সেকশনটায়। কি লিখবো আমরা ভার্ব? তাহলে এই সেকশনে কাম হবে নাকি কেম হবে, গেস করে বলো। কাম নাকি কেম? একটু আগে বলছি কিন্তু V2 হবে, V2 হলে নিশ্চিত হবে এটা কেম হবে, রাইট। চলে আসি পরের সেকশনটা। পরের সেকশনটা আমরা ক্লাসে মোটামুটি আজকে শিটে পড়েছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মার্কারগুলো। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মার্কারটা খুব ইজিলি মনে রাখা যায়। মনে রাখবে আছে আওয়ার গার্ডেন্স, আওয়ার গার্ডেন্স, আওয়ার গার্ডেন্স। নিউমোনিক্স হিসেবে তোমরা লিখে ফেলো আওয়ার গার্ডেন্স, আওয়ার গার্ডেন্স। ওকে, ভেরি গুড। হ্যাঁ, গ্রুপে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই আপু। আমরা গ্রুপে দিয়ে দিব, পুরো নোটটাই তোমাদের ক্লোজ গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আমি পিডিএফটা জেপিজি করে তোমাদেরকে দিয়ে দিব, তোমাদের পড়তে অসুবিধা হবে না। তোমরা জাস্ট ক্লাসে কনসেন্ট্রেট করো এবং কমেন্ট করতে থাকো, প্রচুর পরিমাণে কমেন্ট করো প্রত্যেকেই। ওকে, আওয়ার গার্ডেন্স, প্রত্যেকেই আওয়ার গার্ডেন্স থাকলে V1, V1 মানে ভার্বের। এবং এখানে মেইনলি যে টেন্সটা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আওয়ার গার্ডেন্স থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আওয়ার গার্ডেন্স দিয়ে কি কি হয় দেখো। ও দিয়ে হয় অফেন, ইউ দিয়ে ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি, অলওয়েজ। রেগুলারলি দুইবার লিখছি জাস্ট মেলানোর জন্য। ডেইলি, এভরিডে, নর্মালি, সামটাইমস। কি বলছি? অফেন, ইউজুয়ালি, রেগুলারলি। দেন হচ্ছে আমাদের জেনারেলি, অলওয়েজ, ডেইলি, এভরিডে, নর্মালি, সামটাইমস। তোমরা রিসেন্টলি পড়ার সময় খেয়াল করছো কি না, সামটাইম এর বা সামটাইমস এর তিনটা ব্যবহার। একটা হচ্ছে সামটাইমস, একটা হলো সামটাইম, ওকে, এটা তোমরা কোশ্চেন ব্যাংকে পড়েছো। একটা হচ্ছে সাম স্পেস টাইম, সাম স্পেস টাইম। ওকে, ব্যাপারটা একটু ক্লিয়ারলি বলি। সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, অকেশনালি, মাঝে মাঝে। সামটাইমস হচ্ছে মাঝে মাঝে। সামটাইম মানে হচ্ছে এক্স, ওকে, আমরা তো জানি এক্স মানে প্রাক্তন। ওকে, সামটাইম হচ্ছে এক্স। আর সাম স্পেস টাইম, এটা ম্যাথ কোশ্চেন রিসেন্টলি পড়ছো। সাম স্পেস টাইম মানে হচ্ছে কিছু সময়। ডক্টর পেশেন্টের সাথে কিছু সময় ছিলেন, ওটা কিন্তু সাম স্পেস টাইম। তাহলে সামটাইমস মানে মাঝে মাঝে, সামটাইম মানে এক্স মানে প্রাক্তন, ওকে, অ্যান্ড দেন হচ্ছে সাম স্পেস টাইম মানে হচ্ছে কিছু সময়। ব্যাপারটা ক্লিয়ার কিনা? ওকে, প্রত্যেকে একটু জানাও। গুড, ভেরি গুড, এক্স লিখতেছো, ভেরি গুড, লিখতে থাকো। তাহলে সামটাইমস হচ্ছে মাঝে মাঝে, সামটাইম মানে হচ্ছে এক্স বা প্রাক্তন। আর কি বলছি? সামটাইমস, ওটা তো বললাম। সাম স্পেস টাইম মানে হচ্ছে আমাদের ওকে কিছু সময়। অনেকে তো দেখতেছি যে সাম টাইমটা বেশি পছন্দ হয়েছে মনে হয়। গুড, ভেরি গুড। তো তাহলে আবার একটু বলি, আমরা নর্মালি আওয়ার গার্ডেন যদি পাই তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। নর্মালি, অফেন, ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি, অলওয়েজ, ডেইলি, এভরিডে, নর্মালি এবং সামটাইমস। এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নর্মালি তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের তিনটা জিনিস হয়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ অথবা হচ্ছে সাইন্টিফিক ফ্যাক্ট। এরা থাকলে কিন্তু অলওয়েজ তোমাকে চলে আসতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। বি কেয়ারফুল। আসো, চলে আসো। হি অলওয়েজ ডিস্টার্ব নাকি ডিস্টার্বস? প্রত্যেকে গেস করো, ডিস্টার্ব নাকি ডিস্টার্বস? আমরা সবাই জানি, একটু আগে পড়ে ফেললাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তার মানে শিওর এটা ডিস্টার্বস। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বলছি? থার্ড পারসন সিঙ্গুলার যদি নাম্বার হয় তাহলে ভার্বের সাথে হয় এস বাই এস। আর আমরা প্রথমেই পড়ে নিয়েছি ভার্বের সাথে এস বাই এস হলে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে হি অলওয়েজ ডিস্টার্বস ইন দ্য ক্লাস। ওকে, আমরা চলে আসবো এরপরের রুল যেটা, সেই রুলটা খুব ইন্টারেস্টিং একটা রুল। এটা হচ্ছে বাক্যে যদি আজরাইল থাকে তাহলে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, কি থাকলে? বাক্যে যদি আজরাইল থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বলছি? বাক্যে যদি আজরাইল থাকে তাহলে সেটা প্রেজেন্ট কোন টেন্স? পারফেক্ট টেন্স। ওকে, সবাই একটু আজরাইল কমেন্ট করে ফেলো। ওকে, বাক্যে যদি আজরাইল থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট। কি থাকলে? আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রত্যেকে কমেন্ট করো, দেখি কে কে কমেন্ট করবা। ওকে, তাসনিম লিখছে হচ্ছে আজরাইল, ভেরি গুড। মেরি রিমাস লিখছে হচ্ছে আজরাইল, গুড। মিতু লিখছো আজরাইল, ওকে, ভেরি গুড। আমাদের মহিন লিখছে হচ্ছে আজরাইল, গুড। তিশা লিখছে হচ্ছে আরেকটু আপু, অল্প একটু ছেড়ে দিচ্ছি আমাদের, কারণ এই টপিকটা একটু বড় টপিক, তো আমাদের নর্মালি হচ্ছে অল্প কিছু রুল আছে যেটা আমরা দিয়ে দিচ্ছি। আজরাইল হলে V3, ওকে, ভেরি গুড। চলে আসো। আজরাইলে কি হয়? এ দিয়ে হয় অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার। এটা যখন থাকবে তখন তোমার টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে যদি বলা হয় হি হ্যাজ জাস্ট, নিশ্চিত হবে গন হবে।
আর জাস্ট নাও হি হ্যাজ এটা বিশেষ কোশ্চেন, তখন হ্যাজ হ্যাড কিন্তু। ওকে, তাহলে আজরাইল হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার। আমরা চলে আসবো এর পরের সেকশন। পরের সেকশনটা হচ্ছে সবচেয়ে বেশি ঘোলায়, যদি আমরা এটা ওই পাশে পড়ে আসছিলাম যে ওই যে এক্সকিউজ, প্র্যাকটিস, এনজয়, এটা একটা বড় নিউমোনিক্স। তোমার ভালো লাগলে পড়ো, ভালো না লাগলে জাস্ট একবার বলে যাচ্ছি, বাট ওইটা দিয়ে কাজ চলে যাবে। তো নর্মালি এরকম, সেটা হচ্ছে যে যদি কখনো ভার্বের সাথে আইএনজি বসে পরের ভার্বটার সাথে, কিছু ভার্বের পরে, তো সেই রুলসটা এরকম পড়ছে, ওই পাশে অবশ্য পড়ে আসছি আমরা। তো এটা মনে রাখার একটা ছোট্ট সিস্টেম আছে, পিকিউ এফসি মার্কার দেশ, পিকিউ এফসি মার্কার দেশ, নোটটা দিয়ে দেওয়া হবে গ্রুপে, তোমরা একবার লিখে ফেললেই হবে। পি দিয়ে হয় প্র্যাকটিস, প্রেফার, পোস্টপোন। আমাদের কিউ দিয়ে হয় কুইট, দেন হচ্ছে ফিনিশ, কমপ্লিট, কনসিডার, মিস, মাইন্ড, মেনশন। মাইন্ড কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে আমাদের, মাইন্ড থেকে কোশ্চেন আসছে কয়েকবার। অ্যাভয়েড, রিগ্রেট অথবা রিমেম্বার, কিপ, অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, রিস্ক, ডিসলাইক, ডিজায়ার, এনজয়, এক্সকিউজ, স্টার্ট, স্টপ অ্যান্ড হেজিটেট। ওকে, এইটার নোট দিয়ে দেওয়া হবে এবং এটা আমরা আগে পড়ে ফেলছি। ওকে, ইনফিনিটিভ কোনটা? ইনফিনিটিভ হচ্ছে ওই ভার্বগুলো বাদে যে ভার্বগুলো আছে সেগুলোতে ইনফিনিটিভ হয়। এটা মনে রাখার শর্টকাট বুদ্ধি আছে, সেটা হচ্ছে মিস হাফ পন্ড ওয়াটার প্লিজ, মিস হাফ পন্ড ওয়াটার প্লিজ। ওয়ার্ডগুলোকে ভাঙলে যে আমাদের ভার্বগুলো চলে আসে, সেই ভার্বের পরে সবসময় পরে ভার্বটাতে কি হয়? ইনফিনিটিভ হয়। তো আমরা মনে রাখবো হচ্ছে, আমরা এম দিয়ে হয় ম্যানেজ, মোটিভেট, আই দিয়ে হয় হচ্ছে আমাদের ইন্টেন্ট, এস দিয়ে হয় সাজেস্ট, এইচ দিয়ে হয় হোপ, হেজিটেট, এ দিয়ে হয় অ্যাপিয়ার, এল দিয়ে হয় লার্ন, এফ দিয়ে হয় ফেইল, ফরগেট, পি দিয়ে হয় প্রপোজ, ওকে, ও দিয়ে হয় অর্ডার, অবলাইজ, দেন এন দিয়ে হয় নিড, ডি দিয়ে হয় ডিমান্ড, ডাব্লিউ দিয়ে হয় ওয়ান্ট, অ্যাগ্রি, টি দিয়ে হয় ট্রাই, টেন্ড, ই দিয়ে হয় এক্সপেক্ট, আর দিয়ে হয় রিফিউজ, পি দিয়ে হয় প্রমিস, প্রিটেন্ড, ভান করা, দেন এল দিয়ে হয় লাইকলি, ই দিয়ে হয় এসেনশিয়াল, এ দিয়ে হয় অ্যাডভাইস, আস্ক, সিম, এক্সপেক্ট। মজার বিষয়, ভার্বের সাথে আইএনজি যেটা আছে ওইটা মুখস্থ করলে এটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, তাহলে আমরা দেখি আমাদের উত্তর কি হতে পারে। চলে আসো, এই দেখো আমরা লিখছিলাম এভাবে যে আই অ্যাগ্রি টু মিট নাকি মিটিং, শিওর একটু আগে শিখে আসছি, অ্যাগ্রি থাকলে হচ্ছে টু মিট। ক্লিয়ার, নোটটা গ্রুপে দিয়ে দেওয়া হবে, কোনো প্যারা নেওয়া লাগবে না। ওকে, চলে আসো। বাকি যদি কখনো জেনি থাকে, জেনি থাকলে তারপরে ভার্ব হচ্ছে সিঙ্গুলার, আমরা পড়ে আসি একবার, তারপর রিপিট। জেনি যদি থাকে, জেনির জি মানে কি? জি মানে হচ্ছে জেরান্ট, ই মানে ইচ, এভরি বা ইদার, এন মানে হচ্ছে নিদার, এবং আই মানে হচ্ছে ইনফিনিটিভ। এরা যখন থাকবে বাক্যে তখন ভার্বটা কিন্তু সিঙ্গুলার। একটু আগে পড়ে আসি কোন ভার্ব সিঙ্গুলার। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, নিশ্চিতভাবে এটা ওয়াজ হবে। টু ইর, নিশ্চিতভাবে কিন্তু ইজ হবে, কারণ ইনফিনিটিভ। রিডিং বুকস, ওকে, এখানে কিন্তু ইজ হবে, এটা আমরা আগে পড়ে আসছি এমসিকিউ সেকশনে। চলে আসবো টোন, এটা আমরা ক্লাসে পড়েছি আজকে, আমাদের অফলাইন ক্লাসে পড়েছিলাম সুন্দর করে। টোনের পরে সবসময় কিন্তু নর্মালি সাবজেক্টটা হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার, এটা আমরা পড়ছি আজকে। টোনের পরে সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। চলে আসো কোশ্চেনে, ইচ অফ দ্য স্টুডেন্টস, এই দেখো সাবজেক্টটা কিন্তু কি প্লুরাল, ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, টোনের ক্ষেত্রে বলছিলাম দ্য নাম্বার অফ, ওয়ান অফ, ইচ অফ, ইদার অফ, অথবা নর্মালি হচ্ছে নান অফ, আরও হয় মোস্ট অফ, মেজরিটি অফ। যদি বলা হয় নিদার অফ দ্য রোডস, সাবজেক্ট কিন্তু প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, তার মানে লোডস, ভার্বের সাথে দিয়ে যোগ করলে সিঙ্গুলার হয়ে যায়। পরেরটা হচ্ছে পানি, এটা উপসে পড়ে আসছি। পানির ক্ষেত্রে নর্মালি যদি প্রিপোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, বাট নট, অ্যালং উইথ, অ্যাকম্পেনিড বাই, অ্যাকম্পেনিড উইথ, অথবা উইথ দ্বারা ব্যক্তি বা বস্তু যোগ হতে পারে, ইন এডিশন টু, ইনক্লুডিং টু, কনক্লুডিং টু, এরা থাকলে কিন্তু সবসময় কিন্তু প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব, ওই পাশে লিখে আসছি আমরা। তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, যেমন রুমা অ্যাজ ওয়েল অ্যাজ জুমা, নিশ্চিতভাবে বলছিলাম কি করবা? ওকে, প্রথম সাবজেক্ট, তার মানে অ্যাজ ওয়েল অ্যাজ থেকে জুমা পর্যন্ত বাদ, থাকলো কে? থাকলো হচ্ছে রুমা, রুমার জন্য ভার্ব হবে সিঙ্গুলার। দ্য মেয়র উইথ হিজ কাউন্সিলর্স, খেয়াল করবা উইথ দ্বারা ব্যক্তি যুক্ত আছে, তার মানে ওটা মনে মনে বাদ কেটে দিব, আছে কে? মেয়র, মেয়র সিঙ্গুলার, তার জন্য ভার্ব হবে কি? সিঙ্গুলার হবে, রাইট। ওকে, চলে আসবো পরের সেকশন, বোন। যদি কখনো বোন থাকে, এটাও পরে আসি ওই পাশে, জাস্ট রিপিট চলতেছে, জাস্ট খেয়াল করো, আমাদের নোট দিয়ে দেওয়া হবে গ্রুপে, ভয় পাওয়ার কিছু নাই। বোন নর্মালি বাট, নর, নিদার নর, নট অনলি বাট অলসো, বা ইদার অর, এটাও একটু আগে পরে আসছে ওই পাশে। এটা হচ্ছে যদি এই সিকোয়েন্সটা হয় তখন আমরা নর্মালি কি করব? নর্মালি হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব, একটু আগে পড়ছো সুন্দর করে, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে নিদার রিমি নর সিমি। ওকে, তাহলে খেয়াল করবা এখানে আমাদের বলছিলাম যে নরের আগে যেটা আছে এটা মনে মনে কাটা, তার মানে দ্বিতীয় সাবজেক্ট যদি বলি তাহলে দ্বিতীয় কোনটা? দ্বিতীয়টা হচ্ছে আমাদের সিমি, সিমির জন্য যেটা হবে সেটা হচ্ছে
ইজ হবে। ইদার ইউ অর আই, খেয়াল করো এখানে অরের আগেরটা মনে মনে বাদ, ওকে ওটাও কিন্তু কেটে দিয়েছিলাম। নর বা অরের আগেরটা বাদ, মনে মনে কেটে দিতে হবে, জাস্ট কোশ্চেনের ভিতরে মনে মনে কাটবে, কোশ্চেনে কাটতে যাবো না কিন্তু। তাহলে আয়ের জন্য কিন্তু কি হয়, আর হয়, ইজ হয় নাকি অ্যাম হয়? আয়ের জন্য অ্যাম। ক্লিয়ার? এটা আমরা ওই পাশে পড়ে আসছি। ওকে, আমাদের একেবারে শেষ রুল হলো এটা, বাক্যে যদি এন সি টি ডি থাকে, কি বলছি, এন সি টি ডি, তার মানে কিছু নাউন পড়ে আসছি। কোন নাউনগুলো? আনকাউন্টেবল পড়ে আসছো। টাইম, ডিস্টেন্স অথবা মানি বলতে পারো, অর্থাৎ এটা সুন্দর করে লেখা আছে। যদি কখনো দূরত্ব, ওজন, বয়স, সময় এগুলো একক বোঝায়, তখন সেখানে কিন্তু আমাদের ভার্বটা হয় সিঙ্গুলার। আমরা প্রথমে পড়ে আসছি। এবং বইয়ের নাম, কোম্পানির নাম কিন্তু সিঙ্গুলার। কেমন? এই দেখো, আমাদের এখানে কয়েকটা কোশ্চেন আছে, যেমন আমরা এটা পেয়েছি। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে অ্যারাবিয়ান নাইটস, ইজ নাকি আর? অ্যারাবিয়ান নাইটস কিন্তু আলিফ লায়লা, অর্থাৎ আরব্য রজনী। এইখানে কিন্তু বইয়ের নাম বোঝাচ্ছে, তার মানে এটা ইজ হবে, এটা আর হবে না। কিন্তু নাইটস দেখে কিন্তু তুমি আর দাগানো পাবলিক, কিন্তু দাগানো যাবে না। 10 মাইলস দেখে কিন্তু আর মনে হতে পারে, কিন্তু একটু আগে বুঝিয়েছিলাম। এই দেখো, এখানে তো এ লং ওয়ে বললে কিন্তু হয়ে গেছে এটা একক। এই জন্য এখানে ভার হবে কিন্তু সিঙ্গুলার। ক্লিয়ার? $10,000, তোমার ডলার্স দেখে কিন্তু মনে হতে পারে হয়তো বা আর, কিন্তু দেখো পিছে একটা ফ্রেজ দেওয়া আছে, এ লট অফ মানি, এটা বলে কিন্তু একক হয়ে গেছে ব্যাপারটা। তার মানে এখানে ভার্বটা হবে আমাদের ডলার্স হওয়ার পরে কিন্তু ভার্ব সিঙ্গুলার, তার মানে একক, দূরত্ব, ওজন, বয়স বা সময় এগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। ওকে, আমরা ক্লাসের এই নোটটা তোমাদেরকে পিডিএফ করে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আমাদের আজকে যেটা বললাম বা যে রুলসগুলো, তোমরা যারা গ্রুপে নোট করে জমা দিতে পারবা, নিজেদের হ্যান্ড নোট, ওকে, যারা হ্যান্ড নোট আকারে জমা দিতে পারবা তাদের জন্য গিফট আছে। এবং যার নোট সবচেয়ে সুন্দর হবে, যার কমেন্ট সবচেয়ে বেশি হবে, তার জন্য কিন্তু গিফট আছে। ওকে, তাহলে আজকের এই নোটটা সুন্দর করে তোমরা হ্যান্ড নোট হিসেবে আমাদের ক্লোজ গ্রুপ যেটা আছে সেটাতে সাবমিট করবা, বা হচ্ছে ওপেন গ্রুপ যেটা আছে সেটাতেও সাবমিট করতে পারো। ওকে, তো আমরা নর্মালি যেটা করবা সেটা হচ্ছে আজকের এই নোটটা যার সুন্দর হবে, যার হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে তোমার কমেন্ট বা হচ্ছে তোমার হচ্ছে আমাদের লাইক আসবে, তো তার জন্য গিফট আছে। ওকে, এটা একটা বড় টপিক। এখানে আমাদের মেইনলি হচ্ছে আমাদের 2 মার্ক কমপ্লিট হয়ে গেছে আজকে ক্লাসে। প্রত্যেকেই জাস্ট নোটটা একটু সংগ্রহ করে জাস্ট হ্যান্ড নোট হিসেবে জমা দিতে হবে। যে জমা দিবা তাদের জন্য কিন্তু পুরস্কার আছে। ওকে, আমাদের ক্লাস শেষ, একেবারে ফুললি শেষ। তো সবার ক্ষেত্রে আমাদের আর্নেস্টলি রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে ইংরেজিকে একটু বুঝে পড়তে হবে। যে কথাটা আমি লাস্টে লিখছি, যে আমরা শিখবো, তবে বুঝে অবশ্যই, না বুঝে এক লাইনও পড়বো না, বিশেষ করে ইংরেজি ক্ষেত্রে। আর তুমি সৃজনশীল হও, সৃজনশীলতার পরিচয় দাও, এটাই থাকবে তোমাদের প্রতি রিকোয়েস্ট। যে কোনো কোয়েশ্চেন, যে কোনো কোয়ারি, জাস্ট আমাদেরকে তুমি নক দিতে পারো। আমি সমেত দাদা দুইজনকেই আমাদের নক দিবা। যে কোনো প্রবলেম আমরা ইনশাল্লাহ তোমাদেরকে সিরিয়ালি সুন্দর করে হচ্ছে সলভ করে দেওয়ার ব্যবস্থা করব। আর আমাদের প্রতিটা ক্লাসের নোটগুলো, হ্যান্ড নোটগুলো হচ্ছে তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, ইংলিশ ক্লাসে বিশেষ করে। সবাই এটা কালেক্ট করে হ্যান্ড নোট আকারে জমা দিলে প্রত্যেকের জন্য পুরস্কার আছে, গিফট আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিও। আশা করি ক্লাসটা যদি আমাদের ছড়িয়ে যায় তাহলে নিশ্চিতভাবে সবাই উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।